দীর্ঘদিনের রিলেশনের পরে দুজন ছেলে মেয়ের বিয়ের আয়োজন করা হয়, কিন্তু বিয়ের দিনে মেয়েটি অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাবার আগে সে জানিয়ে যায় তার অফিসের বস তার মৃত্যুর জন্য দায়ী। এটা শুনে ছেলেটি অফিসের বসের ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তাই সে বসের ওপর নজর রাখতে তার গার্লফ্রেন্ডের বডিগার্ড হিসেবে জয়েন করে। কিন্তু তারপরে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ফলে নতুন মেয়েটির সেফটির সমস্ত দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। এই পরিস্থিতিতে সে কি করবে? দায়িত্ব পালন করতে নিজের ভালোবাসার মানুষের হত্যার প্রতিশোধ নিতে ভুলে যাবে, নাকি প্রতিশোধ নিতে গিয়ে নিজের নীতি নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে দেবে? আসুন শুনে আসি অসাধারণ একটা থাই ড্রামার গল্প, যার কাহিনী আপনাদের হাসাবে, কাঁদাবে, আবার থ্রিলও দেবে। তাই আসুন আর দেরি না করে এই সুন্দর ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির বডিগার্ডের ট্রেনিং চলছিল। বডিগার্ডদের মধ্যে আমাদের মেইন হিরো গান এবং তার বন্ধুরাও ছিল। ট্রেনিং ঠিকঠাক শেষ করে গান এবং তার দুই বন্ধু উইট আর জেড ফিটনেস টেস্টের রিপোর্ট নিতে যায়। রিপোর্ট নিয়ে নিজেরা গল্প করছিল, তখন গানের গার্লফ্রেন্ড রাধে আর তার ভাই নুনকে নিয়ে সেখানে আসে। রাধেকে দেখেই গান বলে, তোমাকে তো বলেছিলাম কাজ শেষ করে আমাকে ফোন করতে, আমি তোমাকে পিক করে আনতাম। দেশের যে অবস্থা, শান্তির ছেলেরা অশান্তি করে বেড়াচ্ছে, এর মধ্যে মেয়েদের একা চলাফেরা করা রিস্ক। গানের কথা শুনে পাশ থেকে রাধের ভাই নুন বলে ওঠে, একা কই, আমি তো সাথে ছিলাম, তোমার চাইতে আমি আমার বোনের ভালো খেয়াল রাখতে পারি। রাধে দুজনের তর্ক থামিয়ে গিয়ে গানকে নিয়ে চলে যায়, কারণ সে তার জন্য খাবার এনেছে। অন্যদিকে একজন জনপ্রিয় নায়িকা পিমের শুটিং চলছিল। শুটিং শেষ হতেই সেখানে তার বয়ফ্রেন্ড কাউইন চলে আসে এবং সবার সামনে হাঁটু গেড়ে বসে আংটি বের করে পিমকে বিয়ের প্রপোজাল দেয়। পিমও সাথে সাথেই হ্যাঁ করে দেয়। তাদের এই প্রেম প্রীতির কথা দ্রুতই পুরো শহর জেনে যায়, এজন্য কথাটা পিমের বাবার কানেও চলে যায়। পিমের বাবা তো রেগে মেগে অস্থির। এরই মধ্যে আবার পিম কাউইনকে নিয়ে বাড়িতে বাবার সাথে দেখা করতে চলে আসে। এতে উনি রেগে বকাঝকা শুরু করেন। এই যুগের ছেলে মেয়েদের মধ্যে রেসপেক্ট বলে কিছু নেই, সব বেহায়া। বাবা মা নাই, অভিভাবক নাই, একা একা এঙ্গেজমেন্ট করে ফেললো, এটা কেমন বেহায়াপনা। পিমের বাবা রাগ করে নিজের ঘরে চলে যায়। তখন পিমও বাবার ঘরে গিয়ে বাবাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তারপর ইমোশনাল কথাবার্তা বলে বাবাকে হ্যান্ডেল করে নেয়। তিনি পিম এবং কাউইনকে বিয়ে দিতে রাজি হয়ে যান। এদিকে গান এবং রাধের বিয়েরও তোড়জোড় শুরু হয়ে যায়। গান বরযাত্রী নিয়ে বিয়ে করতে গিয়ে শোনে আজকে বিয়ের দিনেও নাকি রাধে অফিসে গিয়েছে। কোনো একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় রাধেকে যেতে হয়েছে। রাধে কাউইনের কেমিক্যাল কোম্পানিতে চাকরি করত। সে কোম্পানির দুর্নীতির কিছু কনফিডেন্সিয়াল কাগজপত্র পেয়েছে। সে কাগজগুলো নিয়ে অফিস থেকে ফিরছিল। রাধের এই কাগজপত্রের ব্যাপারে কাউইন জেনে গিয়েছিল, তাই সে লোকজন পাঠিয়ে দেয় রাধেকে মেরে ফেলার জন্য। পথে তারা রাধেকে তাড়া করে। রাধে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তারা রাধেকে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এবং রাধে স্পটেই মারা যায়। কিছুক্ষণের মধ্যে নিউজটা গানের কানেও পৌঁছে যায়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আজ তার বিয়ে, অথচ বিয়ের দিনই নাকি তার ভালোবাসার মানুষটা মরে গিয়েছে। এই শোক কেই বা সামলাতে পারে? সে হতাশ হয়ে বসে কাঁদতে শুরু করে। সেই মুহূর্তে নোন আবার তার ফোনটা বের করে এবং দেখে রাধে তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে রেখেছে। রাধে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জানিয়ে গিয়েছে সে কাউইনের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে, তাই তাকে সে মারার চেষ্টা করছে। সেই সাথে রাধে এটাও জানিয়ে যায় কাউইনের বিরুদ্ধে সব প্রমাণের কপি তার ল্যাপটপে আছে। বোনের মেসেজ থেকে নোন দ্রুত বেরিয়ে পড়ে। ওদিকে তখন কাউইন আর পিমেরও বিয়ের প্রস্তুতি চলছিল। সবার সামনে এবার তাদের এঙ্গেজমেন্ট হচ্ছিল। কাউইন পিমকে বিয়ের আংটি পরাতে যাবে, ঠিক সেই সময় নোন সেখানে পৌঁছে যায় এবং কাউইনকে ঘুষি মারতে শুরু করে। কাউইনের লোকজন নোনকে টেনে বাইরে নিয়ে চলে যায়, কিন্তু যাওয়ার আগে চিৎকার করে বলতে থাকে, খুনি বদমাশ, ও আমার বোনকে হত্যা করেছে। পিমের বাবা তো এমনিও এই বিয়েতে রাজি ছিল না, তার উপর আবার নোমের এই সিন ক্রিয়েটে সে আরও সুযোগ পেয়ে যায়, আর সেই সুযোগে আপাতত বিয়েটা স্থগিত করে দেয়। এদিকে নোনকে কাউইনের লোকেরা মারধর করে রাস্তায় ছেড়ে দেয়। তখন একটা গাড়ি এসে নোনকে চাপা দিয়ে মেরে ফেলে। গান তখন গিয়েছিল মর্গে রাধের লাশ আইডেন্টিফাই করতে। অ্যাক্সিডেন্টের পরে গাড়িতে আগুন লেগে যাওয়ায় রাধের পুরো শরীর পুড়ে গিয়েছিল। শুধু পুড়ে যাওয়া কালো হাতের আঙুলে বিয়ের আংটিটা জ্বলজ্বল করছিল। গান রাধের হাতটা ধরে কাঁদতে শুরু করে। এরই মধ্যে আবার গানের কাছে ফোন আসে, নোনও নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এটা শোনার পর সে আরও হতাশ হয়ে পড়ে। এদিকে কাউইনকে নিয়ে বাড়ি ফেরার পরে তার বাবা তাকে বকাঝকা শুরু করে। কাউইন জানায় রাধের কাছে তাদের ফ্যাক্টরির ব্যাপারে অনেক বেশি ইনফরমেশন ছিল, তাই তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কাউইনের বাবা বলে সে যতগুলো ঝামেলা ক্রিয়েট করেছে তা যেন সে নিজেই সমাধান করে। অবশ্য এখানে বলে রাখা ভালো, এই লোক কিন্তু কাউইনের আসল বাবা না।
এই লোক কাউইনের বাবার বন্ধু ছিল। তার বাবা মারা যাওয়ার পর উনি কাউইনকে এই বাড়িতে নিয়ে এসে আশ্রয় দেয়, সেই সাথে নিজের ছেলে হিসেবেও পরিচয় দেয়। কিন্তু কাউইন তার পালিত বাবার সাথেও প্রতারণা করে, কারণ ওনার যে আসল মেয়ে, যার নামে ডিয়ার, কাউইন তার সাথেও অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছে। যদিও ডিয়ারের বাবা একবার কাউইনকে হাতে নাতে ধরে ফেলেছিল, সেবার তিনি কাউইনকে সাবধান করে দিয়ে বলেছিলেন দুনিয়ার সবাই জানে কাউইন ওনার ছেলে, সে হিসেবে ডিয়ার কাউইনের বোন। তাই কাউইন যেন এমন কিছু না করে যাতে সমাজে তাদের সম্মানহানি হয়। কিন্তু ওই যে কথায় আছে, চোর না শোনে ধর্মের কাহিনী, কাউইন এখন ডিয়ারের সাথে অবৈধ সম্পর্ক চালিয়েই যাচ্ছে। অন্যদিকে আবার পিমকেও বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, কারণ পিমের সম্পত্তি আর খ্যাতির ওপরে তার ভীষণ লোভ। যাই হোক, বদমাস কাউইন তো খুব আনন্দের জীবন কাটাচ্ছে, অথচ গানের চলছে জীবনের সবচেয়ে কঠিন সময়। তার শোক কাটছিলই না, শুধু রাতের কথা ভেবে ভেবে কাঁদছিল। তখন গানের বন্ধু এসে ননের ডেড বডির পাশে পাওয়া মোবাইলটা তাকে দিয়ে যায়। গান মোবাইলটা অন করেই রাধের সেই ভয়েস মেসেজটা দেখতে পায়। মেসেজটা ওপেন করে গানও জেনে যায় রাধেকে কাউইনই খুন করেছে, আর তার ল্যাপটপে তার বিরুদ্ধে সকল প্রমাণ আছে। গান ল্যাপটপটা নিতে রাধের অ্যাপার্টমেন্টে যায়, কিন্তু তার আগেই কাউইনের লোকেরা ল্যাপটপটা নিয়ে চলে যায়। তারা ল্যাপটপটা নিয়ে কাউইনের হাতে তুলে দেয়। ল্যাপটপ চেক করে কাউইনের চোখ কপালে উঠে যায়। তার কোম্পানির বিরুদ্ধে প্রতিটা অভিযোগের ডিটেইলস সহ রাধে ম্যানেজ করেছিল। কাউইন তার কর্মচারীকে নির্দেশ দেয় ল্যাপটপটা নষ্ট করে ফেলার জন্য। কর্মচারী ল্যাপটপটার আইটি বিভাগের একজনকে দিয়ে বলে এটা যেন দ্রুত নষ্ট করে ফেলা হয়, কিন্তু সে গেম খেলতে ব্যস্ত ছিল, তাই সেদিকে তেমন খেয়ালই করে না। এদিকে গান তার বন্ধুর সাথে প্ল্যান করে তারা এখন থেকে কাউইন এবং তার গার্লফ্রেন্ডকে সব জায়গায় ফলো করবে। এরপর থেকে গান এবং তার বন্ধুরা কাউইন এবং পিমকে সব জায়গায় ফলো করা শুরু করে। একদিন পিমকে ফলো করে গান পিমের শুটিং এজেন্সির বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। পিম এজেন্সির ভেতর থেকে সাংবাদিকদের জন্য বের হতে পারছিল না, তাই সে ছদ্মবেশে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে এবং ভুল করে নিজের গাড়ি ভেবে গানের গাড়িতে ওঠে। পিম মুখোশ খুলেই গানকে দেখতে পেয়ে অবাক হয়, কিন্তু সে বের হয়ে নিজের গাড়িতে যাওয়ার সুযোগ পায় না, কারণ সাংবাদিকেরা তাকে দেখে ফেলেছিল। তাই পিম গানকে রিকোয়েস্ট করে তাকে এখান থেকে দ্রুত নিয়ে যেতে। গানও গাড়ি ছুটিয়ে দেয়। কিছু দূর যাওয়ার পর পিম বলে তাকে রাস্তার পাশে নামিয়ে দিতে, কিন্তু গান তার কথাকে পাত্তা দিচ্ছিল না। উল্টো সে বলে ওঠে, আমি তোমার ড্রাইভার না যে তুমি অর্ডার করলেই আমাকে পালন করতে হবে। পিম এবার বেশ বিরক্ত হয়। সে জোর করে নামার চেষ্টা করলে গান তার হাত চেপে ধরে। তখন পিমের একটা চুড়ি ভেঙে গাড়িতেই পড়ে যায়, আর গাড়িটার গতির জন্য পিম একদম গানের কোলের মধ্যে এসে পড়ে। পিম অতিরিক্ত ছটফট করলে গান বাধ্য হয়ে তাকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে চলে যায়। পেছন থেকে পিম চেঁচিয়ে বলে, অসভ্য ছেলে একটা, আমি ভালো মেয়ে বলে তোমাকে কিছু বললাম না, অন্য কেউ হলে পুলিশে ধরিয়ে দিত। এরপর পিম আবারও মুখোশ পরে হাঁটা ধরে। পরের দিন গান আর তার বন্ধু অফিসের স্টাফ সেজে কাউইনের অফিসে যায় রাধের ল্যাপটপটা উদ্ধার করতে, কিন্তু যে রুমে ল্যাপটপটা রাখা আছে সেই রুমের অ্যাক্সেস পায় না, তাই বাধ্য হয়ে তারা ফিরে আসে। এদিকে সারাদিনের কাজ সেরেও পিমও বাড়ি ফিরছিল। তখন গ্রাউন্ড ফ্লোরের লিফটে তার গানের সাথে আবারও দেখা হয়ে যায়। গানকে দেখে পিম চিৎকার করে গার্ডকে ডাকে আর তাকে বের করে দিতে বলে, কিন্তু গার্ড জানায় গান পিমের নতুন প্রতিবেশী, সে এখন থেকে এই কমিউনিটিতেই থাকবে। পিমের মুখটা তখন বিমর্ষ হয়ে যায়। সকালের রাগ তার এখনো কাটেনি, তাই সে রাগ করে গানের লিফটে না উঠে অন্য লিফটে করে তার অ্যাপার্টমেন্টে যায়, কিন্তু সেখানেও তার গানের সাথে দেখা হয়ে যায়। পিম গানের দিকে এগিয়ে গিয়ে চোখ রাঙিয়ে বলে, কি ব্যাপার, আমাকে ফলো করছো? এখনই আমি পুলিশ ডেকে তোমাকে ধরিয়ে দেব। তখন গান বলে, পুলিশ এসে আমাকে ধরবে না, বরং তোমাকেই ধরবে, কারণ তোমার অ্যাপার্টমেন্টের পেছনে আর তুমি এখন আমাকেই ফলো করছো। গান সিসি ক্যামেরার সামনে হাত নাড়িয়ে হেল্প করে পিমকে বিরক্তও করে, তাই পিম বিরক্ত হয়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। পরের দিন গান একটা নতুন প্ল্যান খাটায়। পিম যখন ফ্ল্যাটে ছিল না, তখন সে তার বন্ধু জেটকে ডেকে আনে। জেট পিমের ফ্ল্যাটে এমন কিছু করে রাখে যাতে পিম দরজা খোলা মাত্রই ফ্ল্যাটের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পিম ফেরার সময় হয়ে গেলে গান পার্কিং লটে গাড়ির ভেতরে বসে পিমের জন্য অপেক্ষা করে। পিম ফিরলে সে কৌশলে পিমের সাথে অ্যাপার্টমেন্ট পর্যন্ত উঠে আসে। এরপর পিম নিজের ফ্ল্যাটের দরজা খুলতেই তার পুরো ফ্ল্যাট অন্ধকার হয়ে যায়। পিম অন্ধকার ভয় পেত, তাই সে চিৎকার দিয়ে ওঠে, আর তাকে হেল্প করার সুযোগ নিয়ে গান তার ফ্ল্যাটে ঢোকে। পিমের পায়ে চোট লেগেছিল, তাই পিমকে সে সোফায় বসায়। তারপর লাইটার আনার বাহানা দেখিয়ে গান পিমের ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় গোপন স্পিকার লাগিয়ে দেয়, যাতে সে পিমের সমস্ত কথাবার্তা শুনতে পারে। নিজের কাজ হয়ে গেলে গান জেটকে মেসেজ করে বিদ্যুৎ চালু করে দেবার নির্দেশ দেয়, আর সাথে সাথেই কারেন্ট চলে আসে। তখন গান হাসতে হাসতে নিজের ফ্ল্যাটে চলে আসে। পরের দিন পিমের মা বাইরের কোনো কাজে বেরিয়েছিল, তখন একজন ছিনতাইকারী ওনার ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে গান সেখানে উপস্থিত ছিল বলে সে ছিনতাইকারীর হাত থেকে ব্যাগটা উদ্ধার করে আনে। পিমের মা একটু চোট পেয়েছিল, তাই ওনাকেও হাসপাতালে নিয়ে যায়। একটু পরে পিমের বাবার পিম খবর পেয়ে হাসপাতালে চলে আসে।
পিমের বাবা আর মা দুজনই গানকে ধন্যবাদ জানায়। এদিকে অফিসে কোম্পানির বিগ বস এসে কাউইনের বাবা আর কাউইনকে বকাঝকা শুরু করে, কারণ একটা জরুরি কেমিক্যাল খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কেমিক্যালটা গেল কোথায়। অনেক ভাবার পরে কাউইনের মনে পড়ে দিন দুয়েক আগে সে পিমকে গিফট পাঠিয়েছিল, সেই গিফটের সাথেই হয়তো সেটা চলে গিয়েছে। তাই সে পিমকে ফোন দিয়ে বলে গতদিন তাকে যে লাল রঙের গিফট বক্স পাঠানো হয়েছে সেটা সে খুলেছে কিনা। পিম কথাটা শুনে তার গিফট রাখার রুমে ঢুকে দেখে সেখানে অনেকগুলো লাল রঙের গিফট বক্স রয়েছে। কথাটা কাউইনকে জানাতেই সে পিমকে বলে সে যেন বক্স না খোলে, তার অ্যাসিস্ট্যান্ট এসে বক্স খুলে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবে। এদিকে তাদের ফোনের কথাবার্তা গান সব শুনে ফেলে। সেও কৌতূহলী হয়ে ওঠে কি আছে ওই বক্সে। একটু পরে পিম গানের ফ্ল্যাটে কিছু খাবার নিয়ে যায়, যেগুলো পিমের মা গানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ পাঠিয়েছে। পিম গানকে খাবার দিতেই তখনই কারেন্ট চলে যায়। পিম ভয়ে নিজের ফ্ল্যাটে না গিয়ে গানের ফ্ল্যাটে ঢুকে পড়ে। তখনই সে হোঁচট খেয়ে পড়ে যেতে গেলে গান তাকে ধরে ফেলে এবং দুজনের চোখাচোখি হয়ে যায়। একটু পরে কারেন্ট চলে আসলেও তাদের চোখ একে অপর থেকে সরছিলই না। তখনই আবার গানের সাথে দেখা করতে তার বান্ধবী কই চলে আসে। কই গানকে পিমের সাথে দেখে ভীষণ অবাক হয়। পিমও বিব্রত হয়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। গান কইকে বুঝিয়ে বলে সে যা কিছু করছে রাধে আর নুনের জন্যই করছে। কথা শেষ করে গান কইকে বাইরে এগিয়ে দিতে যায় এবং ট্যাক্সিতে তুলে দেয়। তখনই ঘটে যায় আরেক বিপত্তি। পিমের বাবা পিমের সাথে দেখা করতে আসে, আর তখনই দুজন গুন্ডা পিমের বাবাকে গুলি করে মেরে ফেলে। গান ওনাকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু তিনি স্পটেই মারা যান। গান পুলিশ আর অ্যাম্বুলেন্সকে ফোন দেয়, তারপর পিমকে ওপর থেকে ডেকে নিয়ে আসে। বাবার নিথর দেহ দেখে পিম কান্নায় ভেঙে পড়ে। গান পিমকে যথাসম্ভব সামলে নেবার চেষ্টা করে এবং তাকে ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে পিমের মা, বন্ধু বান্ধব এবং কাউইনও চলে আসে। কাউইনকে দেখে গানের ইচ্ছে করছিল এখনই তাকে মেরে আগুনে জ্বালিয়ে দিক, কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং সেখান থেকে সরে যায়। সবাই যখন শোকে কাতর, তখন সেই সুযোগে কাউইনের লোক লুকিয়ে পিমের ঘরে ঢোকে। তারপর গিফটের মাঝে কেমিক্যালের শিশিটা খুঁজতে শুরু করে, কিন্তু সে কেমিক্যালটা না পেয়ে চলে যায়। লোকটা যখন গিফট বক্সগুলো খুঁজছিল তখন স্পিকারে গান তার সিগন্যাল পেয়ে যায়। এজন্য লোকটা বেরিয়ে গেলে সেও গিফট বক্সগুলো খুঁজে দেখে, কিন্তু কিছুই পায় না। এদিকে কাউইন তার বাবা আকারাংও ওর উপরে খুব আপসেট ছিল, কারণ তার নির্দেশেই পিমের বাবাকে হত্যা করা হয়েছে। আকারাংও জানায় পিমের বাবা তাদের ওপর ইনভেস্টিগেশন করছিল, এমনকি ওনার কাছে তাদের বিরুদ্ধে প্রমাণও ছিল, তাই তাকে বাধ্য হয়ে মারতে হয়েছে। কাউইন বাবার কথায় খুব বিচলিত হয়ে পড়ে, কারণ এসবের চক্করে তার বিয়েটা তো আটকে গেল। যাই হোক, অন্যদিকে পিম তার মাকে সামলাচ্ছিল। পিমের মায়ের মনে পড়ে পিমের বাবা মরে যাবার আগে একবার তাকে বলেছিল আকারাং এবং কাউইন ডেঞ্জারাস মানুষ, তারা সব রকমের অপরাধের সাথে জড়িত। এজন্যই তিনি পিমের বিয়ে কাউইনের সাথে দিতে চাচ্ছিলেন না। কথাগুলো মনে পড়তেই পিমের মা পিমকে বলে সে যেন কাউইনের সাথে ব্রেকআপ করে নেয়, কাউইনকে তার বিয়ে করার প্রয়োজন নেই। মায়ের কথায় পিম খুব অবাক হলেও সে পরিস্থিতি বিবেচনায় চুপ করে থাকে। এরপর সে কাউইনের সাথে দেখা করে তাকে বলে বিয়েটা আপাতত স্থগিত রাখার জন্য। কাউইনও পিমের হাত ধরে তার কথা মেনে নেয়, আর এই দুজনকে হাত ধরাধরি করে থাকতে দেখে পিমের অ্যাসিস্ট্যান্ট নাম জেলাস ফিল করে। সে তাদের বিরক্ত করার জন্য হাতের গিফট বাক্সগুলো ফেলে দেয়। নামকে দেখে দুজনে সরে আসে এবং কাউইন বিদায় নিয়ে বাইরে চলে যায়। এরপর নামও কাউইনের পেছনে বাইরে চলে আসে এবং জিজ্ঞাসা করে সে তো পিমকে ভালোবাসে না, তাহলে তার সাথে ভালোবাসার নাটক কেন করছে। কাউইন নামের কথা কিছুই বুঝতে পারছিল না। তখন নাম একটা ভিডিও বের করে দেখায়, যেটাতে কাউইন আর ডিয়ারকে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছিল। তখন কাউইন নামকে সামলানোর জন্য তার সাথেও প্রেম খেলা শুরু করে। তাকেও মিষ্টি মিষ্টি কথা দিয়ে প্রেমের জালে ভাসিয়ে ফেলে এবং সেখানেই দুজন দুজনকে কিস করে। আর এই দৃশ্য আড়াল থেকে কেউ একজন ভিডিও করে নেয়। এদিকে কাউইনের লোক পিমের স্টুডিওতে পৌঁছে যায়, কারণ পিমের অনেক গিফট স্টুডিওতে রাখা থাকে। আবার লোকটাকে ফলো করে গানও সেখানে চলে এসেছিল। লোকটা ভেতরে ঢুকলে গান বাইরে গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করে। লোকটা ভেতরে খুঁজতে গিয়ে অবশেষে সেই গিফট বক্সটা খুঁজে পায়, যেটাতে কেমিক্যালগুলো আছে। লোকটা বক্স নিয়ে বাইরে আসতেই গান তাকে গাড়ি দিয়ে ধাক্কা মারে। এতে তার হাত থেকে বক্সটা পড়ে সব কেমিক্যালের বোতল ভেঙে যায়। লোকটা ধরা পড়ার ভয় পালিয়ে গেলে গান কেমিক্যালের ভাঙা বোতলের একটা টুকরা তুলে নেয়। পরের দিন সকালে কাউইন খবর পায় তার কেমিক্যালের বোতলগুলো ভেঙে গেছে। এটা শুনেই সে অস্থির হয়ে পড়ে। তখনই আবার দুজন লোক তাকে জোর করে ধরে তার বাবা আকারাংয়ের কাছে নিয়ে যায়। আকারাংও কাউনকে দেখা মাত্রই বলে আসো বাবা কালসাপ, তোমার জন্য দুধ কলা মাখিয়ে রেখেছি। এই বলে সে কাউইনের মাথাটা পানির মাঝে ঠেসে ধরে। তারপর বলে তোমাকে আমি সব রকম সুযোগ দিয়েছি,
নিজের ছেলের মতো মানুষ করেছি, অথচ তুমি আমাকে সর্বশান্ত করে দিচ্ছ। এবারের মতো তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আবারও যদি কাজে গাফিলতি দেখি তাহলে আর প্রাণে বাঁচতে পারবে না। এই বলে সে কাউইনকে ছেড়ে দেয়। কাউইন ঠিকমতো শ্বাস ফেলার আগেই আবারও অফিসে তার ডাক পড়ে। সে অফিসে গেলে আকারাঙ্গও তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেটাতে দেখা যাচ্ছে পিমের বাবা একটা এনভেলপ খাম হাতে নিয়ে যাচ্ছে। আকারাঙ্গের ধারণা এই খামের মধ্যে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ রয়েছে, আর এই খামটা পিমের বাবা পিমকেই দিয়েছে। তাই আকারাঙ্গও একটা প্ল্যান বানায়। সে বলে, বিগ বস যেহেতু পাগলা কুকুরের মতো ক্ষেপে আছে, তাই যে কোনো ভুল হলেই সে তাদের মেরে ফেলবে। তাই আপাতত কেমিক্যাল ভেঙে ফেলার ঘটনাটা তারা পিমের ওপর চাপিয়ে দেবে আর তার বিগ বসকে দিয়ে মেরে ফেলবে। এতে তাদের ওপর প্রেশারও আসবে না, আবার এনভেলপ খামে কি ছিল বা না ছিল তাতেও কিছু আসবে যাবে না। তাই তারা পিমকে মারা ছক কষতে শুরু করে। অন্যদিকে সেদিন রাতেই গান আর জেড আবারও কাউইনের অফিসে গিয়েছিল রাধের ল্যাপটপটা খুঁজতে, কিন্তু তখনই কাউইন তার গার্ডকে নিয়ে সেখানে চলে আসে। তাই তারা দুজন আড়ালে লুকিয়ে পড়ে। তখনই কাউইনের কাছে তার বাবার ফোন আসে এবং তারা আগামীকাল পিমকে মেরে ফেলার কথা বলছিল। কথাগুলো শুনে গান বুঝে যায় পিমের প্রাণের ঝুঁকি আছে। এজন্য পরের দিন যখন পিম বাইরে বের হচ্ছিল, গান তার সাথে আঠার মতো লেগেছিল, কিন্তু পিমের এতে বিরক্ত লাগছিল। তাই সে গানকে বকাঝকা করে রেখেই চলে যায়। তবুও গান তার পিছু নিতে শুরু করে। কিছুক্ষণ পরে অস্ত্রধারী দুজন বাইকার পিমের গাড়ির সামনে এসে দাঁড়ায় তাকে হত্যা করার জন্য, কিন্তু ঠিক মুহূর্তে গান এসে পিমকে বাঁচিয়ে নেয়। তবুও পিম গানের প্রতি এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং সে আবারও কাউইনের সাথে দেখা করতে যায়। কাউইন পিমকে দেখে ভূত দেখার মতো করে চমকে ওঠে, কারণ এতক্ষণ তো পিমের মরে যাওয়ার কথা। যাই হোক, তবুও কাউইন স্বাভাবিক থাকার চেষ্টা করে এবং সে নতুন প্ল্যান খাটায়। সে চাইনিজ একটা প্রোডাকশনের সাথে কথা বলে এবং তাদের সাথে পিমের কন্ট্রাক্ট করানোর চিন্তা করে, আর এই কন্ট্রাক্টের পুরো টাকা সে একাই হাতিয়ে নেবার কথা ভাবে। সে পেপারসগুলো পিমকে সাইন করার কথা বললে কিছু না বুঝে পিমও রাজি হয়ে যায়, আর কাউইনের মুখে হাসি ফুটে ওঠে। গান তার বসকে পিমের আসন্ন বিপদের ব্যাপারে জানায়। গানের বস সব শুনে বলে, খুব শীঘ্রই একটা ন্যাশনাল ইভেন্ট হতে চলেছে, সেখানে পিম কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে থাইল্যান্ডকে রিপ্রেজেন্ট করবে। তাই হতে পারে আততায়ীরা সেদিন পিমের ওপর অ্যাটাক করবে। এজন্য বস গানকে নির্দেশ দেয় যেভাবেই হোক পিমের সিকিউরিটি বাড়িয়ে দেবার জন্য। কয়েকদিনের ভেতরেই ন্যাশনাল ইভেন্ট শুরু হয়। পিম ইভেন্ট প্লেসে এসেই গানকে সিকিউরিটির পোশাকে দেখতে পায়। গানকে দেখে পিম বিরক্ত হয়ে বলে, তুমি এখানেও? তখন প্রথমবারের মতো গান তার নিজের পরিচয় দেয় যে সে ন্যাশনাল পুলিশ ফোর্সের স্পেশাল ইউনিটের লেফটেন্যান্ট। এরপর সে পিমকে নিজে গার্ড দিয়ে কনভেনশন সেন্টারে নিয়ে যায়। নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে পিমের ডাক পড়ে। পিম স্টেজে উঠে কথা বলা শুরু করে, আর তখনই একজন লোক রিমোট কন্ট্রোলের মাধ্যমে সিলিংয়ে থাকা একটা ভারী ধাতব জিনিস পিমের মাথার উপরে ফেলে দেয়। যদিও একদম ঠিক মুহূর্তে গান তাকে সরিয়ে নেয়। এরপর পিমকে কোলে তুলে নিয়ে সে সেফ জায়গায় সরে যায়। সে আততায়ী লোকটাও তাদের পিছু করছিল। তাই গান পিমকে নিয়ে সেখান থেকে চলে আসতে চায়, কিন্তু পিম নিজের বিপদের কথা বুঝতেই পারছিল না। সে গানের ওপর চিল্লাতে শুরু করে। তখন বাধ্য হয়ে গান তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে গাড়িতে তোলে এবং তাকে নিয়ে শহরের বাইরের দিকে যেতে শুরু করে। যদিও পিম গানকে ভালো মন্দ অনেক কথাই বলে ফেলে, কিন্তু গান সেদিকে কর্ণপাত করে না, বরং সে পিমকে একটা ড্রেস দিয়ে বলে সেটা যেন দ্রুত পরে নেয়। পিম বিরক্ত হয়ে বলে, তোমার মাথা ঠিক আছে? এখন তোমার সামনে আমি ড্রেস চেঞ্জ করব? পিমের কথায় গান মিটমিট করে হাসতে থাকে। এরপর পিম পেছনের সিটে চলে যায় এবং কোনোভাবে ড্রেস চেঞ্জ করে নেয়। গান পিমকে তার একটা সিক্রেট জায়গায় নিয়ে আসে, কিন্তু পিম এখানে থাকতে চাইছিল না। সে বাড়ি যাবার জন্য জেদ করছিল। গান পিমকে বলে এজেন্সি তাকে আজকের জন্য তার বডিগার্ড হিসেবে অ্যাপয়েন্ট করেছে, তাই নিজের দায়িত্ব পালনে সে বদ্ধপরিকর। এত করে বোঝানোর পরও পিম একই জেদ ধরে বসেছিল সে বাড়িতে যাবেই। তাই গান তাকে জোর করে একটা রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর গান বাইরে গিয়ে তার বন্ধু উইটের সাথে দেখা করে। উইট তাকে কিছু বাজার করে দেয়। সেগুলো নিয়ে ফিরে এসে গান দেখে পিম গান আর রাধের ফ্রেমে বাঁধা ফটোটা দেখছে। গান ঘরে ঢুকে ফটোটা কেড়ে নেয়। পিম গানকে জিজ্ঞাসা করে, ওটা তোমার গার্লফ্রেন্ড? ও যদি জানতে পারে তুমি বাড়িতে অন্য একজন মেয়েকে নিয়ে এসেছো তাহলে সে রাগ করবে না? গান স্পষ্ট জানিয়ে দেয়, না, ও রাগ করবে না। এরপর গান পিমকে ঘুমাতে বলে বাইরে চলে আসে। বারান্দায় দাঁড়িয়ে গান তার মৃত গার্লফ্রেন্ডের কাছে মনে মনে ক্ষমা চেয়ে বলে, রাধে আমাকে ক্ষমা করে দাও, আমার বেডরুমে আজ আমি অন্য একটা মেয়েকে জায়গা দিয়েছি। এদিকে কাউইন আবার পিমের খোঁজে অস্থির হয়ে ওঠে, কারণ পিম তো এখন তার কাছে হাতির মতো দামি। সে মরলেও তার লাভ, বাঁচলেও তার লাভ। মরলে বিগ বসের রোশানল থেকে মুক্ত হবে, আর বাঁচলে চাইনিজ প্রোডাকশন হাউস থেকে টাকা কামাবে। তাই সে পিমের ম্যানেজার, সেক্রেটারি সবার কাছে গিয়ে পিমের খোঁজ চায়, কিন্তু কেউ পিম কোথায় আছে তা বলতে পারে না। ফলে সে অস্থির হয়ে বেরিয়ে যায়। অন্যদিকে মাঝরাতে গান ঘুমিয়ে পড়েছিল। সেই সুযোগে পিম পালিয়ে যাবার চেষ্টা করতেই গান তাকে ধরে ফেলে। তখন পিম নিজের দোষ ঢাকতে বলে তার খিদে পেয়েছে, এজন্য বাইরে খাবার খুঁজতে যাচ্ছে।
তখন গান বাজারের ব্যাগ খুলে রান্নার আয়োজন করে, কিন্তু সে রান্না জানতো না, এমনকি ডিম ভাজতে গিয়েও পুড়িয়ে ফেলে। এটা দেখে পিম বিরক্ত হয়ে বলে, একটা কাজও তুমি ঠিকভাবে করতে পারো না, দাও আমি সামলে নিচ্ছি। এই বলে সে নিজেই রান্না করতে শুরু করে। একদম দক্ষ হাতে সে অল্প সময় রান্না কমপ্লিট করে গানকে নিয়ে খেতে বসে। খাবার সময় গান বলে, তোমার মতো সুপারস্টার যে এত ভালো রান্না করতে পারে এটা অবিশ্বাস্য। গানের কথা শুনে পিম হেসে ফেলে। খাওয়া শেষ হলে পিম স্বাভাবিকভাবে রাতটা কাটিয়ে দেয়। সকাল হতেই গানের ডিউটি শেষ হয় আর সে পিমকে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেয়। পিম অ্যাপার্টমেন্টে পৌঁছানোর কিছুক্ষণ পরেই কাউইন চলে আসে আর এমন ভেগ ধরে যেন পিম না থাকায় সে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছিল না। কথায় কথায় কাউইন পিমকে চাইনিজ কন্ট্রাক্ট সাইন করাতে রাজি করিয়ে ফেলে। পরের দিন পিম কন্ট্রাক্ট সাইন করে আর কন্ট্রাক্টের পুরো টাকাটাই কাউইন আত্মসাৎ করে সেই টাকা কেমিক্যালের ক্ষতিপূরণ হিসেবে বিগ বসকে তুলে দেয়। এতে বিগ বস কাউইন এবং আকারাং এর ওপর থেকে নিজের আক্রোশ তুলে নেয়। সেই সাথে পিমকে হত্যা করার প্ল্যানও অফ করে দেয়া হয়। কিন্তু একদিকে শত্রু কমে গেলেও আরেকদিকে পিমের শত্রু বেড়ে যায়। পিম আর কাউইনের ঢলাঢলি ডিয়ার সহ্য করতে পারছিল না, তাই সে সুপারি কিলারদের মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করে পিমকে প্রাণে মেরে ফেলার জন্য। গান বুঝতে পারে সে সবসময় পিমকে প্রোটেক্ট করতে পারবে না, তাই সে পিমকে তাদের জিমে নিয়ে আসে। সেখানে তাকে সেলফ ডিফেন্সের টেকনিকগুলো শেখানো হবে। পিম যখন সেলফ ডিফেন্স শিখছিল, অন্যদিকে কাউইন তখন পিমের বারবার সেই এনভেলপ খামড়া খোঁজার চেষ্টা করছিল, আর এজন্য সে পিমের অ্যাসিস্ট্যান্ট নামের সাহায্য নিচ্ছিল, কারণ সে পিমের সব ডকুমেন্টস হ্যান্ডেল করত। কাউইন পিমকে পটিয়ে পাটিয়ে রাজি করায় সেই এনভেলপ খামটা খুঁজে এনে দেবার জন্য। কাউইন নামের কাছে খোঁজ পায় সেই এনভেলপ খামটা হয়তো পিমের বাড়িতেই রয়েছে। তাই পিমের বাড়িতে ঢোকার জন্য কাউইন পিমকে ফোন করে রেস্টুরেন্টে ডাকে এবং তাকে অপেক্ষায় রেখে সেই সুযোগে কাউইন তার লোকজন নিয়ে পিমের বাড়িতে ঢোকে। কিছুক্ষণ খোঁজার পর তারা এনভেলপ খামটা পেয়ে যায়। এদিকে সিক্রেট স্পিকারের কারণে তাদের সমস্ত কাজ গান টের পেয়ে যায় এবং বুঝে যায় ওই খামে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ আছে, তাই সে সেটা উদ্ধার করার প্ল্যান বানায়। যাই হোক, নিজের কার্যসিদ্ধি হয়ে গেলে কাউইন পিমের সাথে রেস্টুরেন্টে দেখা করে আর এমন ভান করে যেন রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই তার আসতে এত দেরি হয়েছে। এরপর সে পিমকে ভুজুং ভাজুং দিয়ে তার বাড়ি পৌঁছে দিয়ে আসে। রাতে পিমের মা আসে এবং জিজ্ঞাসা করে এতদিনে পিম কাউইনের সাথে ব্রেকআপ করেছে কিনা। পিম একটু ইতস্তত বোধ করলে তার মা কাঁদতে শুরু করে এবং পিমকে সিরিয়াসভাবে বলে সে যেন দ্রুত ব্রেকআপ করে নেয়। মায়ের কথায় পিম আরো হতাশ হয়ে পড়ে এবং সে গানের সাথে দেখা করে তাকে জিজ্ঞাসা করে তার বাবার মৃত্যুর সময় তো সে উপস্থিত ছিল, তো সেদিন অ্যাকচুয়ালি কি ঘটেছিল। গান তাকে ঠিকঠাক উত্তর দেয় না, তবে যেহেতু পিমের মন খারাপ ছিল তাই সে পিমকে জোর করে আবারও ট্রেনিংয়ে নিয়ে যায়। সে পিমকে আজ শুটিং প্র্যাকটিস করা শেখায়। শট নেওয়ার সময় পিম ইমোশনাল হয়ে পড়ে আর ভাবে তার বাবাকেও তো এভাবেই হত্যা করা হয়েছে। সে কেঁদে ফেলে। তখন গান তাকে বন্ধুদের মাঝে নিয়ে আসে। গাম, জেড, উইট সবাই মিলে আনন্দে খেতে শুরু করে। শুধু কই তাদের উপর বিরক্ত হয়ে চলে যায়, সে পিমকে সহ্যই করতে পারত না। যাই হোক, পিম চলে গেলে গান, জেড আর উইট একটা ম্যাপ বের করে, যেটা কাউইনের অফিসের ওয়্যারহাউসের। তারা সেখানে ঢোকার নতুন প্ল্যান করে, কারণ তারা এখনো বিশ্বাস করে রাধের ল্যাপটপটা সেখানেই আছে। পরের দিন পিম একটা শুটিং স্পটে যায়। সেখানে তার একটা ফাইটিং সিকোয়েন্স ছিল। ফাইটিং টেকনিশিয়ান হিসেবে গানও সেখানে গিয়েছিল। পিম খুব আপসেট ছিল, কারণ ইদানিং কাউইন তাকে এড়িয়ে চলছে, তাই ফাইটিংয়ের সময় পিমের মুভমেন্ট ঠিকঠাক ছিল না। এজন্য গান তাকে বকাবকি করে আর এতে পিম আরও আপসেট হয়ে স্পট ছেড়ে পাশে একটি জায়গায় গিয়ে কাঁদতে শুরু করে। তখন গানেরও খারাপ লাগে, তাই সে পিমের কাছে গিয়ে তাকে অনুপ্রেরণা দেয়। এতে পিম কিছুটা স্বস্তি বোধ করে। এদিকে তাদেরকে আড়াল থেকে ডিয়ারের হায়ার করা কিলার নজর রাখছিল। সে সুযোগ পেয়ে পিমের ফাইটিং পার্টনারকে মেরে সে নিজে তার মতো বেশ ধারণ করে। এরপর আবারও ফাইটিং সিকোয়েন্স শুরু হয়। দুজনের মাঝে বেশ ভালোভাবেই ফাইটিং জমে ওঠে। পিমও খুব ভালো মুভমেন্ট দিচ্ছিল। ফাইটের এক পর্যায়ে পিমের তলোয়ারের টানে অপোজিট লোকটার মুখোশ খুলে যায়। তখন তারা বুঝে যায় এই লোক তো তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ না। গান বিপদ বুঝতে পেরে দৌড় দেয়, কিন্তু ততক্ষণে কিলার পিমকে ধাক্কা মারে আর পিমের মাথা একটা পাথরে আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। গান কিলারের সাথে ফাইট শুরু করে, কিন্তু সুযোগ বুঝে কিলার পালিয়ে যায়। এরপর গান দ্রুত পিমকে তুলে হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফিরে পিম প্রথমেই কাউইনকে খোঁজে, কিন্তু কাউইন তাকে তখনও দেখতে আসেনি, তাই সে আপসেট হয়ে যায়। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে কাউইন পিমের সাথে দেখা করতে আসে। তারপর সে বিভিন্ন মন ভোলানো কথা বলে পিমকে সামলে নেয়। কিছুক্ষণ পর কাউইনের বাবা এবং পিমের মাও চলে আসে। তারা পিমকে ভিজিট করে চলে যাওয়ার পরে পিমের ম্যানেজার প্রিম জানায় সে গানকে পিমের বডিগার্ড হিসেবে অ্যাপয়েন্ট করতে চলেছে। এটা শুনে পিম খেপে যায়। সে কেন বডিগার্ড রাখতে চায় না? তার উপর তো আবার গানকে নিয়োগ করার প্রশ্নই আসে না। গান তার সাথে থাকলে সে নিশ্চয়ই মেন্টাল হয়ে যাবে।
কিন্তু তবুও ম্যানেজারের জোরাজুরিতে পিম গার্ডকে বডিগার্ড রাখতে বাধ্য হয়। এদিকে কাউইন ডিয়ারকে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাচ্ছিল, আড়াল থেকে নাম তাদের দেখে ফেলে। এতে সে কাউইনের ওপর খুবই ক্ষেপে যায় আর বলে, আমার সাথে এত বড় প্রতারণা, ঠিক আছে, এবার তোমাকে আমিও বাঁশ ছাড় দেখাবো, আর বাঁশ ছাড়ে কয়টা বাঁশ আছে সেটাও দেখাবো, তারপর সেগুলো তোমার জায়গা মতো ঢুকিয়ে বোঝাবো আমি কি জিনিস। এই বলে সে রাগে ফুঁসতে থাকে। অন্যদিকে হাসপাতালে গান থাকায় পিমের বিরক্ত লাগছিল, তাই সে তাকে বাড়ি চলে যেতে বলে। যেহেতু এখন রাত হয়ে গেছে তাই তো তার ঘুমানো উচিত, কিন্তু গান জেদ ধরে বসে সে এখানেই থাকবে। এতে পিম আরো বিরক্ত হয়ে পড়ে, কিন্তু তার করারই বাকি আছে। সে কাঁথা জড়িয়ে মুখ ঢেকে শুয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভাঙলে পিম দেখে ঘরের লাইট অফ, তাই সে চিল্লিয়ে গানকে জড়িয়ে ধরে। তারপর গান লাইট জ্বালাতেই পিম বিব্রত বোধ করে সরে আসে। পিম বলে তার ভয় করছে, গান যেন কাছাকাছি থাকে। তখন গান সোফাটা টেনে পিমের বেডের পাশে নিয়ে আসে আর সেখানেই শুয়ে পড়ে। এতে পিম কিছুটা ভরসা পায়, কিন্তু লাইট অফ করে দিলে পিম আবারও ভয় পেতে শুরু করে। সে গানের হাত ধরে শুয়ে থাকে এবং রাতটা কাটিয়ে দেয়। সকালে পিমকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। পিমের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট আর গান তাকে নিয়ে যাচ্ছিল। তখন লিফটে তাদের কাউইনের সাথে দেখা হয়ে যায়। কাউইন গানকে দেখে রাগী চোখে তাকিয়ে থাকে আর জিজ্ঞাসা করে, ওকে? পিম জানায় গান তার বডিগার্ড। এটা শুনে তীক্ষ্ণ চোখে কাউইন গানকে পর্যবেক্ষণ করতে থাকে। কাউইন পিমকে নিয়ে গাড়িতে উঠে বসে, তাকে বলে আজ তারা দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। কিন্তু তখনই গানও এসে তাদের গাড়িতে উঠে বসে। গানকে দেখে তারা দুজনে বিরক্ত হয়। তাদের বিরক্তিকে তোয়াক্কা না করে গান বলে সে পিমের বডিগার্ড, তাই সে যেখানেই যাবে সেও তার সাথে সাথেই থাকবে। অনেক তর্ক বিতর্কের পর তারা বাধ্য হয়ে গানকে সাথে নেয়। কাউইনের গেস্ট হাউসে গিয়ে তারা যখন একটু ক্লোজ হবার চেষ্টা করছিল, তখনও গান দাঁড়িয়েই থাকছিল। এতে কাউইন আর তাকে সহ্য করতে পারছিল না। সে গানকে বলে সে থাকতে কেউ পিমের ক্ষতি করতে পারবে না। তখন গান স্পষ্টভাবে বলে সে কাউইনকে বিশ্বাস করে না। শেষে সে দুজনের রোমান্সের দফা রফা করে দেয়। পরের দিন পিমের শুটিং চলছিল। তখন কাউইন তার জন্য একটা বড় ফুলের বুকি নিয়ে আসে। বুকিটা পিম ধরতেই গান সেটা কেড়ে নিয়ে চেক করতে শুরু করে আর বলে পিমের সাথে জড়িয়ে থাকা সব জিনিস চেক করা বাধ্যতামূলক। গানের আচরণে কাউইন অসহ্য হয়ে পড়েছিল। কিছুক্ষণ পরে কাউইন পিমকে নিয়ে চলে যায়। ততক্ষণে গানের ডিউটি শিডিউল শেষ হয়ে যায়, তাই সে তাদের সাথে যেতে পারে না। কাউইন পিমকে ফুলের বুকি দেওয়ার দৃশ্য নাম দেখে ফেলে, তাই সে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ডিয়ারের সাথে দেখা করে এবং ডিয়ারকে রসিয়ে রসিয়ে সব ঘটনা খুলে বলে। এতে ডিয়ার টাইগারের মতো ক্ষেপে বাড়ি গিয়ে কাউইনের জন্য অপেক্ষা করতে থাকে। কাউইন ডিয়ারের জন্য একটা ফুলের বুকি নিয়ে আসে। ডিয়ার ফুলের বুকিটা পায়ের নিচে ফেলে দিয়ে সেটা লাথি দিয়ে নষ্ট করে ফেলে। তারপর কাউইনকে থ্রেট দেয় সে তাকে দেখে নেবে। এদিকে গান এবং তার বন্ধু কাউইনের ওয়্যারহাউসের উপরে নজর রাখছিল। তারা প্ল্যান করছিল কিভাবে ভেতরে ঢুকবে। রাতে গান আর উইট লুকিয়ে ওয়্যারহাউসে যায়। উইট বাইরে পাহারা দেয় আর গান ভেতরে ঢুকে রাধের ল্যাপটপটা খুঁজতে থাকে। এক পর্যায়ে সে ল্যাপটপটা খুঁজেও পায়, কিন্তু আসার পথে অন্ধকারে সে কিছু জিনিসের সাথে ধাক্কা খায়। এতে শব্দ হলে গার্ডরা বুঝে যায় এবং বাইরে দাঁড়িয়ে থাকা উইটের ওপর অ্যাটাক করে। উইট অনেক স্কিল্ড ছিল, সে তাদের সাথে ফাইট শুরু করে। একটু পরে গানও বেরিয়ে এসে বন্ধুর সাথে যোগ দেয় এবং গার্ডকে মেরে হারিয়ে দেয়। এরপর ল্যাপটপ নিয়ে চলে আসে। সকালে গান ঘুম ভেঙে দেখে তার কাঁধে খুবই ব্যথা, কারণ গতকাল ল্যাপটপ উদ্ধার করতে গিয়ে সে চোট পেয়েছিল। তবুও সে কষ্ট করে উঠে পিমের শুটিং স্টুডিওতে যায়। পিমের আজকে গতদিনের সেই ফাইটিং সিকোয়েন্সের শুটিং ছিল, কিন্তু সেদিন যা ঘটেছে তাতে সে মনোবল পাচ্ছিল না। তাই গান পিমকে ট্রেনিং করিয়ে তার মনোবল বুস্ট করে। তারপর বাড়ি ফিরে এসে রাধের ল্যাপটপটা ওপেন করার চেষ্টা করে, কিন্তু সে ওপেন করতে পারছিল না। তাই সে ল্যাপটপ খুলে হার্ড ডিস্কটা বের করে রাখে। একটু পরে কই সেখানে আসে আর হার্ড ডিস্কের এই অবস্থা দেখে ভাবে গান হয়তো গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশনের জন্য এটা নিয়ে চিন্তিত। তাই গানকে সে হেল্প করার জন্য তাকে কিছু না জানিয়েই ল্যাপটপ নিয়ে একটা রিপেয়ার শপে যায়। দোকানদার হার্ড ডিস্ক চেক করে বলে সব ডেটা নষ্ট হয়ে গেছে, তবে তা রিকভার করতে অনেক সময় লাগবে। সেই সাথে সে এটাও বলে দেয় ডেটাগুলো কাউইনের কোম্পানির ডেটা। ঠিক এই সময়ে কাউইনের গার্ড দোকানের বাইরেই বসেছিল। সে কোম্পানির নাম শুনেই বুঝে যায় কিছু একটা ঝামেলা আছে। তাই সে তার লোক দিয়ে কোয়ের কাছ থেকে হার্ড ডিস্ক রাখা ব্যাগটা ছিনিয়ে নেয়। হতভম্ব কই বাড়ি এসে গানকে ব্যাপারটা জানালে সে খুব রেগে যায়। এই ল্যাপটপের জন্য সে নিজের জীবনকেও বাজি রেখেছিল, অথচ এই বোকামের জন্য সে সবচেয়ে বড় প্রমাণটাই হারিয়ে ফেলল। যাই হোক, গান আবারও পিমের কাছে ডিউটিতে যায়। তখন পিম বুঝতে পারে গানের পিঠে কোনো চোট আছে, তাছাড়া তার গায়ে অনেক জ্বর। তাই পিম তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর গানের পিঠের আঘাতে লাগা জায়গায় মলম লাগিয়ে দেয়, তাকে পেইন কিলারও খাইয়ে দেয়। এরপর থার্মোমিটার দিয়ে চেক করে দেখে গানের গায়ে প্রচণ্ড জ্বর। তাই সে গানকে বাড়ি যেতে না দিয়ে সেখানেই সোফায় শুইয়ে দেয়। তারপরে পিম গানের শরীরে ভেজা কাপড় দিয়ে মুখ দিয়ে কম্বল জড়িয়ে দেয়।
ঘুমের ঘোরে গান পিমের হাত চেপে ধরে এবং বিড়বিড় করে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আসলে সে রাধেকে মনে করছিল, কিন্তু পিম ভাবে গান তাকেই বলছে। তাই সে হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা না করে তার পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে গান বেশ বিব্রত হয়ে পড়ে। সে পিমকে না ডেকে আস্তে করে উঠে আসে এবং পিমের গায়ের কম্বলটা জড়িয়ে দেয়। এরপর পামের যখন ঘুম ভাঙে তখন সে আর গানকে সেখানে দেখতে পায় না, তবে সে টেবিলে গানের রেখে যাওয়া একটা থ্যাংক ইউ নোট দেখতে পায়। সেটা দেখে পিম খুব খুশি হয়ে যায়। তখনই আবার ফুলের বুকি নিয়ে কাউইন তার কাছে আসে। কাউইন টেবিলে ঔষধপত্র দেখে অবাক হয়, কিন্তু তাকে গতরাতের ঘটনা কিছু না বলে পিম তাকে অন্য জায়গায় নিয়ে যায়। তবে কাউইন বুঝে যায় পিম নিশ্চয়ই গতরাতে গানের সাথেই ছিল। একটু পরে পিম তার বাবার মেমোরিয়ালে যায়। সেখানে কাউইন আর তার বডিগার্ডও ছিল। একটু পর সেখানে গান আসলে কাউইন তাকে শায়েস্তা করার প্ল্যান করে। এজন্য সে গানের সাথে এমন আচরণ শুরু করে যাতে কাউইন তার গায়ে হাত তোলে। গান করেও তাই, সে কাউইনকে জোরে একটা ঘুষি মারে। আর এই দৃশ্য দেখে পিম এগিয়ে আসে এবং গানের ওপর রেগে যায়। যদিও গান একটা কথাও বলে না, শুধু চুপ করে থাকে। এতে পিম আরও রেগে যায় এবং গানকে তাড়িয়ে দেয়। গান এবারও কোনো কথা বলে না, চুপচাপ ক্লাবে চলে আসে। আর এসেই সে সেন্সলেস হয়ে পড়ে যায়। কই আর উইট তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। যদিও ডাক্তার জানায় জ্বরের কারণে এমন হচ্ছে, জ্বর সারলেই গান সুস্থ হয়ে যাবে। তবুও কই গানের এই অবস্থার জন্য পিমকেই দোষী ভাবছিল। তাই সে পিমকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং গানের হাসপাতালে ভর্তি থাকার কথাটাও জানিয়ে দেয়। পিম এটা শোনা মাত্রই দ্রুত হাসপাতালে চলে আসে। পিমের সাথে কাউইনের বডিগার্ডও এসেছিল। সে কইকে দেখেই চমকে যায়, কারণ সেদিন তারা কইয়ের কাছ থেকে তো হার্ড ডিস্কের ব্যাগটা ছিনতাই করেছিল। সে অবাক হয়ে যায়, গানের সাথে এই মেয়ের কী সম্পর্ক। যাই হোক, পিম গানের পাশে বসেছিল। গানের জ্ঞান ফিরলে সে গানকে ঔষধ খাইয়ে দেয়। তারপর বলে সুস্থ হয়ে গেলে আবারও কাজে জয়েন করবে। গান বলে, একটু আগেই না তুমি আমাকে চাকরি থেকে বরখাস্ত করলে? পিম মুখ বাঁকিয়ে বলে, মনে করো তুমি কিছুই শোনোনি। কথাটা বলেই পিম চলে যায়। এদিকে জেড ইনভেস্টিগেশনের জন্য কাউইনের গুন্ডা পান্ডাদের সাথে বন্ধুত্ব করে নেয়। তাদের সাথে ড্রিঙ্ক করতে বসে এবং নিজের টেপ রেকর্ডারটা অন করে রাখে। তারপর তাদের রাধের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তারা সত্যিটা জানিয়ে দেয়, রাধে তার বসের বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করে ফেলেছিল। তাই বসের নির্দেশে রাধেকে তারা মারতে বাধ্য হয়েছে। তাদের কথাবার্তা রেকর্ডারে সব রেকর্ড হয়ে যায়। বাড়ি ফিরে পিম গানের জন্য অপেক্ষা করছিল। সে টেনশন করছিল গান সত্যিই আবার কাজে জয়েন করবে তো। অনেকক্ষণ অপেক্ষা করার পর গানকে আসতে দেখে আনন্দে পিমের মুখে হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পর পিমের কাছে কাউইনের নামে একটা ফুলের বুকের ডেলিভারি আসে। বুকেতে একটা চিরকুটে একটা রেস্টুরেন্টের নাম ছিল, যেখানে পিমকে যেতে বলা হয়েছে। পিম দ্রুত রেডি হয়ে রেস্টুরেন্টে যায় এবং কাউইনের জন্য অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে আবার তার জন্য খাবারও চলে আসে। ওয়েটার জানায় কাউইন এই খাবারের অর্ডার দিয়ে রেখে গেছে, তাই পিম খাবারগুলো খেতে শুরু করে। এদিকে নাম কাউইনের সাথে দেখা করে তাকে কিছু পেপার্স দেখায়। যে পেপার্সগুলো পিমের বাবা সংগ্রহ করেছিল, সেই পেপার্স কোনোভাবে নামের হাতে এসে গিয়েছিল এবং সে এগুলোর কিছু কপি করে রাখে। সেটা দিয়েই এখন সে কাউইনকে ব্ল্যাকমেইল করে এবং বলে যতদিন কাউইন তার সাথে ভালো ব্যবহার করবে, তাকে স্যাটিসফাই করবে, ততদিন সে কাউইনের কোনো ক্ষতি করবে না। এই বলে সে কাউইনকে নিয়ে লিটনের ফ্ল্যাটে দুষ্টুমি করতে চলে যায়। অন্যদিকে খাবারগুলো খেয়ে শেষ করতেই পিমের মাথায় চক্কর দিয়ে ওঠে। তার অদ্ভুত অনুভূতি হচ্ছিল, তাই সে কাউইনকে ফোন দেয়, কিন্তু কাউইন তার ফোন রিসিভ করে না। এরপর পিম গানকে ফোন করে, কিন্তু গান ফোনের কাছে ছিল না। এরপর নিজেকে সামলাতে না পেরে পিম মাতাল হয়ে পড়ে। দুজন ওয়েট্রেস তাকে ধরে ভিআইপি রুমে নিয়ে গেলে শুইয়ে দেয়। তখন গান খেয়াল করে দেখে তার ফোনে পিমের মিসড কল উঠে আছে। তাই সে পিমকে কল ব্যাক করে। তখন একজন ওয়েট্রেস ফোনটা রিসিভ করে পিমের অবস্থা জানায়। পিমের যখন এমন সিরিয়াস অবস্থা, কাউইন তখন নামের সাথে দুষ্টুমিতে মেতেছিল। এ সময় পিমের ম্যানেজার প্রিমের কল আসে। কাউইন ফোনটা রিসিভ করতেই প্রিম বলে, আমি তো নামকে ফোন দিয়েছি, ওর ফোন তুমি রিসিভ করলে কেন? তখন কাউইন ঘাবড়ে যায় এবং জোর দিয়ে বলে যে এটা তারই ফোন, এবং দ্রুত কথা শেষ করে যেন সে ফোনটা কেটে দেয়। আসলে কাউইন নামের ফোনটাই রিসিভ করেছিল। নাম কাউইনের প্রেমে এতটাই ডুবেছিল, সে তারই মতো ফোন এবং ফোনের রিংটোন ব্যবহার করত। যাই হোক, এদিকে গান রেস্টুরেন্টে পৌঁছাতে পৌঁছাতে পিমের কাছে দুজন লোক পৌঁছে যায়। তারা পিমকে জোর করে একটা ড্রিঙ্ক খাইয়ে দেয়। তারপর একটা পিস্তল তার হাতে ধরিয়ে সেটা তার মাথায় পয়েন্ট করে রাখে, যাতে দেখে মনে হয় পিম ডিপ্রেশনে ড্রিঙ্ক করে আত্মহত্যা করেছে। তারা পিস্তলটা চালাবে, এমন সময় গান ভেতরে চলে আসে আর পিস্তলের গুলি মিসফায়ার করে যায়। গুলিটা পিমের কপাল ঘেঁষে বেরিয়ে যায়। গান দ্রুত পিমকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়, কিন্তু সে সময় কাউইনও সেখানে চলে আসায় সে আর গানকে অ্যাম্বুলেন্সে ওঠার সুযোগ দেয় না। এই ঘটনার পর কাউইন তার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তারা বাবা ছেলে দুজনেই কনফিউজড হয়ে যায় যে তারা তো পিমের সাথে এটা ঘটায়নি, তাহলে কে এমনটা করলো।
আসলে এসব কিছু ডিয়ারের নেতৃত্বেই হচ্ছিল। শারীরিক অবস্থা স্টেবল হলে পিমকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পিম বাড়ি ফিরে শুধু গানের জন্যই অপেক্ষা করছিল। গান পিমের কাছে যাচ্ছিল, তখন কই তার কাছে এসে বলে জেড ফিরে এসেছে আর তাদের এক্ষুনি জেডের কাছে যেতে হবে। গানের তো পিমকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, তবুও কই তাকে টেনে নিয়ে যায়। আর গান পিমকে এভাবে ফেলে চলে গেল, এই ব্যাপারটা পিমের মনেও আঘাত লাগে আর সে গানের ওপর আপসেট হয়ে যায়। পিম বাড়িতে একা ছিল, হঠাৎ সে একটা ছায়ার মতো কিছু দেখে ঘাবড়ে যায়। সে একটা পিস্তল তুলে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল। তখনই পেছন থেকে গান এসে তার কাঁধে হাত রাখে। প্রথমে চমকে উঠলেও গানকে দেখে পিম তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। গান তাকে যথাসম্ভব সামলে নেবার চেষ্টা করে। এদিকে নাম যখন নিজের জিমে ঢুকছিল, তখন কাউইনের লোকেরা তাকে ফলো করে। তারা ভেতরে গিয়ে নামের ফটো এবং তার নাম দেখতে পায়, যা দেখে তারা বুঝে যায় নাম হলো রাধে এবং ননের ছোট বোন। এটা তারা কাউইনকে গিয়ে জানায়। কাউইন বলে এখনই মেয়েটাকে কিছু করার দরকার নেই, আপাতত তাকে ফলো করে এটা জানা যাক তার সাথে আর কে কে জড়িত আছে। অন্যদিকে রাতে পিম তার ব্যাগ গুছিয়ে গানের ফ্ল্যাটে চলে আসে আর বলে তার নিজের ফ্ল্যাটে নিজেকে সেফ মনে হচ্ছে না, তাই সে কিছুদিনের জন্য গানের সাথে থাকার জন্য গানকে রিকোয়েস্ট করে। গান পিমকে সেখানে থাকতে দেয়। রাত আরো গভীর হলে গান পিমকে ঘরে গিয়ে শুয়ে পড়তে বলে, কিন্তু পিম জানায় তার ঘুম আসছে না। তখন গান তাকে টেনে ঘরে রেখে আসতে যাচ্ছিল, তখনই টান লেগে দুজনই পড়ে যায় আর অ্যাক্সিডেন্টালি তারা কিস করে ফেলে। এই ঘটনায় দুজনই হকচকিয়ে যায় আর পিম বিব্রত হয়ে দ্রুত নিজের ঘরে চলে যায়। পরের দিন গান জেডের সাথে দেখা করে। জেড সেদিনের রেকর্ডিংটা গানকে শোনায়। এতে গান বুঝতে পারে কত প্ল্যানিং করে শয়তানগুলো রাতের গাড়িতে বোম রেখে তাকে হত্যা করেছে। গান রেগে আগুন হয়ে যায়। কিছুক্ষণ পরে পিম এসে গানের সাথে দেখা করে, কিন্তু গান তখনও রেগেছিল, তাই সে পিমের সাথে খুবই খারাপ ব্যবহার করে চলে যায়। কিন্তু এতে পিম একটু আপসেট হয় না, বরং সে সন্ধ্যায় কিছু জিনিস নিয়ে গানের সাথে দেখা করে। সে গানকে বলে, আমি আপসেট থাকলে তুমি কখনো আমাকে ছেড়ে যাও না, আজ তুমি আপসেট, এই অবস্থায় তোমাকে আমি কিভাবে ছেড়ে যাই। এরপর পিম কয়েকটা ঝাড়বাতি জ্বালায়। সেটা দেখে গানের মুড অনেকটাই ভালো হয়ে যায়। পিম ভক্তদের কাছ থেকে পাওয়া গিফটগুলো সবসময় এতিমখানার বাচ্চাদের মাঝে বিলি করত, তাই সে পরের দিন গিফটগুলো একটা এতিমখানায় নিয়ে যায়। পিমকে সিকিউরিটি দিতে গানও তার ইউনিট নিয়ে সেখানে উপস্থিত ছিল। পিম ফেমাস হয় তার গিফট কখনো চেক করা হতো না, সেগুলো সরাসরি বাচ্চাদের কাছে পৌঁছে যেত। একটু পরে ডিয়ার এবং তার একজন বান্ধবী রাও তাদের গিফট নিয়ে সেখানে আসে, কিন্তু তাদের গিফট গার্ডরা চেক করতে চাইলে তারা ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন পিম এগিয়ে এসে গার্ডদের নির্দেশ দেয় বিনা চেকিংয়ে গিফটগুলো ভেতরে নেয়ার জন্য। কিন্তু ডিয়ার এখানে গিফট দিতে তো নিশ্চয়ই আসেনি, তার নিশ্চয়ই কোনো কুমতলব ছিল। পিম গিফটগুলো বাচ্চাদের দিতে যাচ্ছিল, তখন বাচ্চারা জেদ ধরে তারা আগে পিমের সাথে ফটো তুলবে। তাই পিম গিফটগুলো টেবিলের ওপর রেখে ফটো তুলতে যায়, আর তখনই গিফট বক্সের ভেতরে থাকা একটা বম ব্লাস্ট করে। ডিয়ার এই বম দিয়েই পিমকে হত্যা করতে চাইছিল, কিন্তু তার প্ল্যান নষ্ট হয়, সে ওখান থেকে চলে যায়। গানও তখন পিমকে বাঁচাতে তাকে দ্রুত শহরের বাইরে নিয়ে চলে যায় এবং একটা সেফ হাউসে থাকতে দেয়। পিম জেদ ধরেছিল তার মায়ের সাথে কথা বলার জন্য। তখন গান তাকে মায়ের সাথে কথা বলার সুযোগ দেয় এবং তারপরে ফোনটা আবারও কেড়ে নেয়। এদিকে কাউইনের লোকেরা আবারও কইকে তুলে নিয়ে যায় এবং তাকে টর্চার করতে শুরু করে এটা জানার জন্য যে তার সাথে আর কে কে আছে, কিন্তু কই একটা কথাও বলে না। এদিকে বাচ্চারা নিজেদের গিফটগুলো খুলে দেখছিল, তখন গিফট বক্সে তারা সাদা কিছু দেখতে পেয়ে বম ভেবে চিল্লাতে শুরু করে। তখন জেড গিয়ে চেক করে দেখে এগুলো ড্রাগ, তাই সে ড্রাগ নিয়ে গানের কাছে যায় এবং এ ব্যাপারে আলোচনা করে। তারা ড্রাগ ল্যাবে টেস্টের জন্য পাঠিয়ে দেয়। কাজ শেষ করে জেড এবং উইট বাড়ি ফিরে এসে দেখে কইকে কারা কিডন্যাপ করে নিয়ে গেছে। তারা সেখান থেকে কইয়ের লুকিয়ে রাখা একটা পেনড্রাইভও খুঁজে পায়। জেড ধারণা করে এসব কাউইনেরই কাজ, তাই সে গানকে ফোন দিয়ে জানায় সে আবারও কাউইনের লোকেদের মাঝে গিয়ে জয়েন করবে, যাতে সে কইয়ের খোঁজ পায়। সকালে পিম একটু সুযোগ পেয়ে গানের সেফ হাউস থেকে পালানোর চেষ্টা করে এবং দৌড় লাগায়। সেটা দেখতে পেয়ে গানও তার পেছনে যায়। কিছু দূর গিয়ে পিম হাঁপিয়ে পড়ে যায়। তখন গান তার কাছে গিয়ে বলে, প্রচুর ওড়াউড়ি করেছ, আজ এই পর্যন্ত, কাল আবারও চেষ্টা করো, এই বলে গানটাকে টেনে তুলতে যায়। কিন্তু পিমের পায়ে চোট লেগেছিল, তাই গানটাকে পিঠে তুলে সেফ হাউসে নিয়ে আসে। এরপর সে পিমকে সিসি ক্যামেরা দেখিয়ে বলে এখান থেকে পালানোর সব পথ তার বন্ধ, সে চাইলেও পালাতে পারবে না। এদিকে জোট কইকে যেখানে আটকে রাখা হয়েছে সেই জায়গার খোঁজ পেয়ে যায় এবং গানকে লোকেশন পাঠিয়ে দেয়। গান তখন পিমকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু পিম কিছুতেই খেতে যাচ্ছিল না, কারণ তার মন খারাপ ছিল।
এজন্য গান পিমের জন্য তার প্রিয় খাবারগুলো রান্না করে নিয়ে আসে, কিন্তু পিম তবুও জেদ ধরে যতক্ষণ না গান তাকে বলবে তাকে কে মারার চেষ্টা করছে, কার জন্য তার জীবনের এমন নাজেহাল অবস্থা, ততক্ষণ সে কিচ্ছু খাবে না। তখন গান তাকে কথা দেয় সে যদি সব খেয়ে নেয় তাহলে সে যা জানতে চায় তাকে সব বলবে। তখন পিম খেতে শুরু করে। অন্যদিকে জেডের দেয়া লোকেশনে গিয়ে উইড দেখে কাউইনের বডিগার্ড কইকে মারধর করে জিজ্ঞাসাবাদ করছে। এরপর গার্ড বেরিয়ে গেলে উইড বাকি গুন্ডাদের সাথে ফাইট করে কইকে উদ্ধার করে। উইডকে দেখে এত কষ্টের মাঝেও কইয়ের মুখে হাসি ফুটে ওঠে। এদিকে খাওয়া শেষ হলে গান পিমকে নিয়ে লেকের ধারে হাঁটতে যায়। সেখানে গিয়ে পিম জিজ্ঞাসা করে, এবার বলো কে আমাকে মারার জন্য টার্গেট করছে? গান বলে, আমি নামটা বললেও তুমি বিশ্বাস করবে না, কারণ সেই লোকটা হলো তোমার বয়ফ্রেন্ড কাউইন। এটা শুনে পিম চমকে ওঠে এবং বলে, তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। কাউইন আমার এত কেয়ার করে, ও কখনোই আমার ক্ষতি করবে না। পিমের কথা শুনে গান বলে, আগেই বলেছিলাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, থাক এ ব্যাপারে আলোচনা বাদ দাও। পরিবেশ একটু গম্ভীর হয়ে ওঠে। তখন লেকের ওপর দিয়ে অনেক পাখি উড়ে বেড়াচ্ছিল, তাই পিম গানের ফোনটা নিয়ে নিজেদের সেলফি তোলে এবং তার মনটা আবারও ভালো হয়ে যায়। রাতে গান পিমকে সেফ হাউসে ফিরিয়ে নিয়ে আসে। উইটও ততক্ষণে কইকে সেখানে নিয়ে এসেছিল। পিমকে দেখে কই রেগে যায় এবং বলে সে পিমের সাথে এক বাড়িতে থাকবে না। তখন গান তাকে বুঝিয়ে শান্ত করে যে এসব সে রাধের জন্যই করছে। তখন কই এখানে থাকতে রাজি হয়। এদিকে কাউইন তার গার্ডের ওপর প্রচন্ড ক্ষেপে গিয়েছিল আর জিজ্ঞাসা করছিল কিভাবে কই পালিয়ে গেল আর কে তাকে সাহায্য করছে। তখন গার্ড তাকে একটা ফটো দেখায়, সেখানে গান, রাধে আর কইকে একসাথে দেখা যাচ্ছে। এটা দেখে কাউইন বুঝে যায় এজন্যই গান সবসময় তার সাথে টক্কর দেওয়ার চেষ্টা করে। এটাই তাহলে তার বডিগার্ড সেজে থাকার আসল রহস্য। কাউইন তার গার্ডকে নির্দেশ দেয় সে যেন গানকে সবসময় ফলো করে এবং ওর বিরুদ্ধে বিস্তারিত জানার চেষ্টা করে। পরের দিন গান এবং বন্ধুরা কইয়ের বাড়িতে পাওয়া পেনড্রাইভটা অন করে দেখে রাধে মরে যাওয়ার আগে আরও একটি এভিডেন্স কপি লুকিয়ে রেখে গিয়েছিল। এটাতে স্পষ্ট কথা যাচ্ছে কাউইন কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে ড্রাগের বিজনেস করে, আর তারা তাকে আইনের আওতায় আনার প্ল্যান করে, তাই তারা ব্যুরোকে জানায়। এরপরে কাউইনকে ব্যুরোতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, কিন্তু সে তার লয়ারকে নিয়ে এমনভাবে কেস সাজিয়ে নিয়ে এসেছিল যাতে মনে হচ্ছিল সে নিরপরাধ, তাই যে কোনো ঝামেলায় সে পেরিয়ে যাচ্ছিল। তবে যাবার আগে সে রাধের নামে কয়েকটা বাজে কথা বলে যায়। এজন্য গান রাগ করে কাউইনকে সবার সামনে ঘুষি মারে। কাউইন আসলে এটাই চাচ্ছিল। আর গানের এই শৃঙ্খলা ভাঙার জন্য তাকে পুলিশ ফোর্স থেকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়। বিষণ্ণ মনে গান বাড়ি ফিরে দেখে পিম তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। সে পিমের পাশে বসে তার গালে হাত বুলিয়ে দেয় আর মনে মনে বলে, আজ থেকে আমি আর তোমার বডিগার্ড নই। কিছুক্ষণ পর পিমের ঘুম ভেঙে যায় আর সে গানের গালে আঘাতের চিহ্ন দেখে তার সেবা করতে শুরু করে আর বকা দিয়ে বলে, তুমি আমার বডিগার্ড, কোথায় তুমি আমার সেবা করবে, তা না উল্টো আমারই তোমার সেবা করা লাগছে। গান কিছুই বলে না, শুধু পিমের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে তারা দুজন দুজনের খুব ক্লোজ হয়ে পড়ছিল। ঠিক তখনই কই চলে আসে। কইকে দেখে গান বিব্রত হয়ে উঠে বাইরে চলে যায়। গানের পিছে কইও চলে আসে। কই গানের ওপর চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমার বোনকে ভুলে গিয়েছো তাই না? এই ছিল তোমার ভালোবাসা? ওর প্রতি যদি ভালোবাসাই থাকতো তাহলে অন্য মেয়ের প্রতি বুকে পড়তে না। এসব বলে রাগ করে কই চলে যায়, কিন্তু গান টু শব্দটাও করে না। পরের দিন সকালে পিমকে জানানো হয় গানকে ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে, তাই সে আর আজ পিমের গার্ড না। এটা শুনে পিম খুব আপসেট হয়ে যায়। এ সময় কাউইনও চলে আসে। কাউইন পিমকে বলে যেহেতু সব এখন আন্ডার কন্ট্রোল তাই তাদের শীঘ্রই বিয়েটা করে ফেলা উচিত, কিন্তু পিম বিয়েতে আর কোনো আগ্রহই পাচ্ছিল না। পিমের মন গানের জন্য অস্থির হয়েছিল, তাই সে গানের সাথে দেখা করে তাকে রিকোয়েস্ট করে যেভাবেই হোক তার বডিগার্ড হিসেবে থাকতে। গান জানায় ডিপার্টমেন্টের পক্ষ থেকে সে পিমের বডিগার্ড থাকতে পারবে না, তবে পিম যদি তাকে পার্সোনাল বডিগার্ড হিসেবে নিয়োগ দেয় তবে সে তার সাথেই থাকতে পারবে। এটা শোনা মাত্রই পিম তাকে নিজের পার্সোনাল বডিগার্ড হিসেবে নিয়োগ দেয়। এদিকে কাউইন নামের সাথে জড়াজড়ি করছিল, তখন ডিয়ার তাদের দেখে ফেলে। সে তাদের ভিডিও শুট করে নেয়। তারপর সে নিচে নেমে কাউইনকে থাপ্পড় মেরে দেয় এবং হুমকি দিয়ে বলে আজকের পর থেকে যে তাদের রিলেশনের মাঝে আসবে সে তাকেই মেরে ফেলবে। অন্যদিকে আকারাঙও পিমের মায়ের কাছে যায় এবং পিস্তল দেখিয়ে তাকে থ্রেট দেয় দ্রুত যেন পিম আর কাউইনের বিয়ে কনফার্ম করে দেয়া হয়, না হলে সে পিমকে মেরে ফেলবে। এটা শুনে পিমের মা প্রচন্ড ঘাবড়ে যায়, কিন্তু তবুও যে কোনো মূল্যে মেয়ের বিয়ে আটকানোর কথা ভাবছিল। পিমের মা গাড়ি নিয়ে বের হয় পিমকে বিয়ে করতে বারণ করার জন্য, কিন্তু তাকে পেছন থেকে দুজন ফলো করছিল। তাদের খেয়াল করে পিমের মা পালাতে গিয়ে হঠাৎ খেয়াল করে ফলোয়ারদের একজন সামনে চলে এসেছে, আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে প্রেস কনফারেন্সের ডেকে কাউইন আর পিম তাদের বিয়ের ডেট সবাইকে জানাচ্ছিল। হঠাৎ
পিমের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে সে কাউইনের ওপর প্রচণ্ড রেগে যায় আর সাংবাদিকদের স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কাউইনকে বিয়ে করছে না, তাদের আর কখনোই বিয়ে হবে না। পিমের কথায় সবার মাঝে হইচই পড়ে যায়। সবার কাছ থেকে সরে পিম নামের কাছে যায় আর তাকেও একটা ভিডিও দেখায়। ভিডিওতে নাম আর কাউইনকে ঢলাঢলি করতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে ডিয়ার যে ভিডিওটা রেকর্ড করেছিল এটাই সেটা। বিয়েটা ভাঙানোর জন্য ডিয়ার পিমের কাছে ভিডিওটা পাঠিয়েছে। যাই হোক, পিম আর নামের মাঝে অনেক তর্কাতর্কি শুরু হয়ে যায়, কিন্তু নাম এসবের জন্য একটু অনুতপ্ত ছিল না। এতে পিম আরও রেগে যায় এবং তাদের চুলোচুলি শুরু হয়। এ সময় মিডিয়াও চলে আসে, তাই গান পিমকে জোর করে ধরে সরিয়ে নিয়ে যায়। গাড়িতে ফেরার সময় পিম প্রচণ্ড কাঁদছিল। তার বয়ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড দুজনই তাকে একই সাথে চিট করেছে। ব্যাপারটা সে মেনে নিতে পারছিল না। তবে পিমের জন্য হাসপাতালে আরো বড় ধাক্কা অপেক্ষা করছিল। ম্যানেজার পিম আর গানকে হাসপাতালে ডাকলে তারা সেখানে যায় এবং জানতে পারে পিমের মার বেঁচে নেই, তিনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এতগুলো শক একসাথে পিম নিতে পারছিল না, তাই সে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যায়। এদিকে নাম বাড়ি ফিরে দেখে তার বাড়ির সব জিনিস এলোমেলো, যেন কিছু একটা খোঁজা হয়েছে। এরপর সে তার মাকে খুঁজতে থাকে এবং ওনাকে বাথরুমে রক্তাক্ত অবস্থায় পায়। মাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় উনি মারা গিয়েছে। নাম কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। তখন একদল লোক তাকে তুলে নিয়ে যায় এবং ডিয়ারের সামনে উপস্থিত করে। নাম ডিয়ারের কাছে হাত জোর করে অনুরোধ করে তাকে ছেড়ে দিতে, সে আর কখনো তার আর কাউইনের মাঝে আসবে না। তবুও ডিয়ারের দয়া হয় না। সে তার গুন্ডাদের নির্দেশ দেয় নামের ভালো মতো খেদমত করার জন্য। তারপর সে বাইরে দাঁড়িয়ে নামের চিৎকার শুনে জোরে জোরে হাসতে থাকে। পরের দিন পিমের মায়ের ফিউনারাল হচ্ছিল। সেখানে পুলিশ এসে পিমকে জানায় তার অ্যাসিস্ট্যান্ট নামের ওপর অ্যাটাক হয়েছে, তাকে টর্চার করে রেপ করা হয়েছে। এখন নামের অবস্থা খুবই ক্রিটিক্যাল আর সে এখন হাসপাতালে ভর্তি। আর এই ঘটনায় পুলিশের প্রথম সন্দেহ পিম। তাই ফিউনারেল শেষ হলেই যেন পিম পুলিশের সাথে কথা বলে। এই কথা শুনে সবাই কনফিউজড হয়ে যায়, নামের সাথে এত বড় অন্যায় কে করলো আর পিমকেই বা কে ফাঁসাতে চাইছে। জেড সিদ্ধান্ত নেয় সে আবারও অপরাধীদের গ্যাংয়ে যোগ দেবে এবং ইনফরমেশন বের করে আনবে। জেড গ্যাংয়ের কাছে জানতে পারে তারা শুধু নামের বাড়িতে কোনো ডকুমেন্টস খুঁজতে গিয়েছিল, কিন্তু তাকে রেপ কে করেছে এ ব্যাপারে তারা জানে না। এদিকে পিম ফ্রাস্ট্রেশনে স্লিপিং পিল খেয়ে সুইসাইড করার ট্রাই করছিল, তখন গান গিয়ে তাকে আটকায়। তারপর পিমকে মিডিয়ার রোশানল সমাজের ধিক্কার থেকে বাঁচাতে শহর থেকে দূরে একটা রিসোর্টে নিয়ে আসে, কিন্তু তবুও পিমের মন ভালো হচ্ছিল না। তাই গান তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, মিথ্যা কখনো স্থায়ী থাকে না, একদিন সত্যটা ঠিকই সবাই জেনে যাবে। এরপর তারা যে যার রুমে চলে যায়। ভোরবেলায় গান পিমকে জোর করে ঘুম থেকে ডেকে তোলে এবং তাকে বাইরে নিয়ে যায়। এরপর সে তাকে সূর্যোদয় দেখায়। সূর্যোদয়ের এই সুন্দর দৃশ্য সে আগে কখনো দেখেনি। এই দৃশ্য দেখে তার মনের মলিনতা অনেকটাই কমে যায়। এরপর গান পিমকে বাজারে নিয়ে যায়। সেখানে অনেক জনসমাগম ছিল, তাই পিম গাড়ি থেকে নামতেই চাইছিল না। সে ভাবছিল মানুষ তাকে দেখে নিশ্চয়ই ধিক্কার জানাবে, কিন্তু তবুও গানের কথায় সে গাড়ি থেকে বাজারে নামে। তাকে দেখে সবার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তার পক্ষে কথা বলে, আবার কেউ কেউ তাকে নিয়ে সমালোচনা করে, কিন্তু শেষে তার পক্ষে কথা বলার মানুষের সংখ্যাই বেশি হয়। পিম তাদের সাথে খুব ভালো সময় কাটায় এবং তার মনটা ভালো হয়ে যায়। সে গানকেও ধন্যবাদ জানায় তার জীবনটাকে ভিন্নভাবে দেখানোর জন্য। এরপর তারা ঘুরতে ঘুরতে একটা লেকের ধারে যায়। লেকের ধারে দাঁড়িয়ে মজার ছলে পিম গানকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। এরপর অনেকক্ষণ গানের কোনো রেসপন্স না থাকলে পিম চিন্তিত হয়ে পড়ে এবং গানকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই গান পিমকে টান দিয়ে পানির ভেতরে নিয়ে আসে। পিম গানকে বকাঝকা শুরু করে, ইঁদুর, বাদর, ছুঁচো, বাঙ্গি, তুমি এত দুষ্ট কেন? তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। পিমকে থামাতে গান তাকে কিস করে দেয়। পিমও তাকে বাধা দেয় না। এদিকে জেড ইনফরমেশন কালেক্ট করতে গেলে এবার গ্যাং মেম্বাররা তাকে সন্দেহ করে ফেলে এবং তাকেও ধরে ফেলে। তারপর তার ওপর টর্চার শুরু করে। অন্যদিকে লেক থেকে উঠে গান আর পিম হেঁটে আসছিল। তখন পিম গানকে গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। গান জানায় তার গার্লফ্রেন্ড এই দুনিয়াতে আর নেই। এটা শুনে পিম তার কাছে ক্ষমা চায় এবং বলে, একদিকে তুমি যে গার্লফ্রেন্ড মরে যাওয়ার পরও তাকে এখনো ভালোবাসো, অন্যদিকে এই হলাম আমি। সে আজও জানল না আসল ভালোবাসা কাকে বলে। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে শুটিং স্টার দেখা যায়। তারা দুজনেই চোখ বন্ধ করে উইশ করে। এরই মধ্যে আবার তাদের কাছে আরেকটা ব্যাড নিউজ আসে। ম্যানেজার প্রিম তাদের ডেকে বলে পিমের নামে পুলিশি নোটিশ এসেছে, সে নাকি মানি লন্ডারিং এর সাথে জড়িত। এটা শুনে তো পিমের আরো মাথা খারাপ হয়ে যায়। আসলে কাউইন যে কিছুদিন আগে কন্ট্রাক্ট পেপারসের নামে পিমের কাছে সাইন করিয়ে নিয়েছিল, সেটার মাধ্যমেই প্রোডাকশন থেকে পিমের সমস্ত ইনকাম কাউইন হাতিয়ে নিচ্ছিল, যার জের এখন পিমের ওপর পড়েছে। গান পিমকে বোঝায় তার কিছুই হবে না, সে সব সামলে নেবে।
এর মধ্যেই আবার গানকে উইট ফোন করে জানায় জেড কাউইনের লোকদের হাতে ধরা পড়ে গেছে। এরপরে গান পিমকে কোয়ের সাথে রেখে উইটকে নিয়ে বেরিয়ে পড়ে জেডকে উদ্ধার করতে। গান বেরিয়ে গেলে পিম কাউইনের কাছে একটা লোকেশন জানিয়ে মেসেজ পাঠিয়ে বলে সে সেখানে তার সাথে দেখা করতে চায়। এদিকে গান এবং উইটের সাথে কাউইনের লোকদের গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে একজন গুন্ডা উইটের দিকে গুলি চালায়, কিন্তু উইটকে বাঁচাতে জেড গুলিটা নিজে খেয়ে যায়। তখন উইট রেগে গিয়ে গুন্ডাদের গুলি করে মেরে ফেলে। তারপর জেডকে নিয়ে হাসপাতালে দৌড় দেয়। অন্যদিকে পিম নির্ধারিত জায়গায় কাউইনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কাউইনের বদলে সেখানে ডিয়ার তার লোকজনকে নিয়ে আসে, কারণ কাউইনের মেসেজটা সেই রিসিভ করেছিল। ডিয়ার পিমকে জিজ্ঞাসা করে সে তো কাউইনের সাথে ব্রেকআপ করেই নিয়েছে, তবুও তার আবারও দেখা করার কি প্রয়োজন পড়ল। পিম সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলে তার যা কথা বলার তা কাউইনের সাথেই বলে নেবে। এই বলে সে চলে যাচ্ছিল। তখন ডিয়ারের লোক পিমকে ধরে ফেলে এবং জোর জবরদস্তি শুরু করে। তখন ডিয়ার বলে তোর জন্য আমাদের ভালোবাসার পূর্ণতা পাচ্ছে না, তুই রাস্তা থেকে সরে গেলে কাউইন চিরদিনের জন্য আমার হয়ে যাবে। কথাটা শুনে পিম বাকরুদ্ধ হয়ে যায়, কারণ পুরো দুনিয়া জানে কাউইন আর ডিয়ারের ভাই বোনের মতো সম্পর্ক, কিন্তু তাদের মধ্যে এত বছর ধরে রিলেশন চলছিল এটা জানতে পেরে পিমের খুব ঘেন্না হচ্ছিল। পিম এটাও জেনে যায় নামের ক্ষতি ডিয়ারই করেছে। ডিয়ার সিদ্ধান্ত নেয় সে পিমকে মেরে ফেলবে, কিন্তু পিম গানের কাছে শেখা ফাইটিং স্কিল কাজে লাগায় এবং তাদের হাত থেকে বেঁচে লুকিয়ে পড়ে। ডিয়ার আর গুন্ডারা তাকে আর খুঁজে পায় না। এদিকে গান আর উইট জেডকে দ্রুত হাসপাতালে এনে ভর্তি করায়। তারপর তারা বাড়ি ফিরে এসে পিমকে খোঁজে, কিন্তু তারা পিমকে কোথাও খুঁজে পায় না। তারা খুবই বিচলিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে দরজার বাইরে একটা শব্দ হয়। উইট প্রস্তুতি নিয়ে বাইরে বেরিয়ে দেখে উইট দরজার সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে। তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। গান সারা রাত ধরে পিমের পাশে হাত ধরে বসে থাকে। পরের দিন ম্যানেজার প্রিম গানকে পিমের অ্যাগ্রিমেন্টের সমস্ত কাগজপত্র দেখায়। সেগুলো থেকে গান বুঝতে পারে অনেকদিন ধরে কাউইন পিমের বিশ্বাসের সুযোগ নিয়ে অনেক টাকা নয়ছয় করেছে। এদিকে পিমের জ্ঞান ফিরতেই সে নামের খোঁজ করছিল। সে নামের সাথে দেখা করার জন্য অস্থির হয়ে উঠেছিল। এই জন্য গান পরের দিন পুলিশ অ্যাপ্রুভাল নিয়ে পিমের সাথে হাসপাতালে নামের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়। নাম পুরো ট্রমার মাঝে চলে গিয়েছিল। সে কাউকে চিনতে পারছিল না, তবে সে পিমকে দেখে চিনতে পারে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তারপর তার সাথে হওয়া অন্যায়ের কথা তাকে জানায়। নামের সাথে কথা বলা শেষ হলে পিম বাইরে এসে গানকে জানায় নামের এই পরিস্থিতির পেছনে ডিয়ার দায়ী। এরপর পিম গানকে জিজ্ঞাসা করে আমাকে এসব ঝামেলার মাঝে ইনভলভ কেন করা হলো। তখন গান জানায় পিমের বাবা মার অ্যাক্সিডেন্ট কাউইন করিয়েছে, কারণ তারা কাউইনের অপরাধের ব্যাপারে জেনে গিয়েছিল। সব শুনে পিম গানের দলে যোগ দেয় এবং তাকে সাহায্য করতে চায়। গান বলে কাউইনের বিরুদ্ধে একমাত্র এভিডেন্সের ব্যাপারে শুধুমাত্র নামই জানে, তাই পিম যেন তার কাছ থেকে এভিডেন্সের ব্যাপারে জানার চেষ্টা করে। এরপর থেকে পিম সবসময় নামের সেবা যত্ন করত এবং তার কাছে কাছে থাকত, তবে তাদের ওপর সবসময় কাউইনের একজন লোক নজরদারি করত। সে কাউইনকে গিয়ে জানিয়ে দেয় পিম নামের সাথে নিয়মিত যোগাযোগ করত। এটা শুনে কাউইন নির্দেশ দেয় নামকে কিডন্যাপ করে আনার জন্য। এদিকে প্রসিকিউশন অফিসে পিমের হিয়ারিং হয়। প্রসিকিউটর জানায় ভিকটিম নাম যেহেতু কনফেস করেছে, তাই তার কেস থেকে পিম অব্যাহতি পাচ্ছে, আর মানি লন্ডারিং এর কেসটাও খুব দ্রুত সমাধান হয়ে যাবে। পিম খুশি হয়ে হাসপাতালে নামের সাথে দেখা করতে যায়, আর সেদিনই জানতে পারে নাম ডকুমেন্টসের একটা কপি তার মেইলে সেভ করে রেখেছে। সাথে সাথেই সে বাইরে এসে গানকে কথাটা জানিয়ে দেয়। ওদিকে জেডও ততদিনে সুস্থ হয়ে ফিরে এসেছে। জেড আর উইট একসাথেই ছিল। উইটকে দায়িত্ব দেওয়া হয় নামের আইডি হ্যাক করার জন্য। এদিকে হাসপাতালে আরেক অঘটন ঘটে যায়। কাউইনের লোকেরা নামকে কিডন্যাপ করতে আসে, কিন্তু নামকে বাঁচাতে তাদের সামনে পিম চলে আসে, তাই তারা পিমকেই কিডন্যাপ করে নিয়ে চলে যায়। পিমের কিডন্যাপের খবর শুনে গান সোজা কাউইনের কাছে চলে যায় এবং জিজ্ঞাসা করে পিম কোথায়। কাউইন তার জবাব না দিয়ে তাকে মারধর করে এবং বলে পিমকে বাঁচাতে চাইলে সে যেন নামের কাছে পাওয়া ডকুমেন্টসগুলো তাকে এনে দেয়। এরপর গান ফিরে এসে দেখে উইট নামের মেইল অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে এবং ডকুমেন্টসগুলো পেয়ে গেছে। গান ডকুমেন্টসের কপি কাউইনকে পাঠিয়ে দেয়। তখন কাউইন তাকে বলে সে যেন ডকুমেন্টস নিয়ে একা সেখানে আসে, তবেই সে পিমকে মুক্তি দেবে। গান জেডকে বলে সে যেন একটা কপি নিয়ে তাদের সুপিরিয়রের কাছে যায়, আর অন্য একটা কপি নিয়ে গান নিজেই কাউইনের কাছে যায়। জেড সুপিরিয়রের কাছে প্রমাণ নিয়ে গেলেও তিনি কোনো পদক্ষেপ নেন না, কারণ তাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন ছিল না। অন্যদিকে গান ডকুমেন্টস নিয়ে কাউইনের কাছে গেলে সে ডকুমেন্টস নিয়ে গানকে মারধর শুরু করে আর বলে সিংহের গলায় মুখ ঢুকিয়ে খাবার বের করবা আর সিংহ তোমাকে ছেড়ে দেবে, এতই সহজ। এদিকে আবার কাউইনের একটা দল বাড়িতে থাকা উইট আর কোইয়ের ওপর অ্যাটাক করে। তাদের ল্যাপটপও ভেঙে ফেলে। উইট ফাইট ব্যাক করার চেষ্টা করে,
কিন্তু এক পর্যায়ে গুন্ডারা তাকে গুলি করে। মুমূর্ষু উইটকে ধরে কই কাঁদতে শুরু করে। মৃত্যুর শেষ মুহূর্তে উইট জানিয়ে যায় সে কইকে ভালোবাসে। আর এদিকে গানকে মারার পরে কাউইন তাকে বলে দেয় পিম ভেতরে আছে। সে যেন ভেতরে গিয়ে পিমকে উদ্ধার করে। গান দৌড়ে ভেতরে গিয়ে পিমের বাঁধন খুলে তাকে উদ্ধার করে। তখনই পিস্তল হাতে ডিয়ার আর কাউইন চলে আসে এবং তাদের উপর গুলি চালাতে শুরু করে। তারা পালাতে পালাতে বাইরে চলে আসে, কিন্তু তবুও তারা ধরা পড়ে যায়। কাউইনের লোকজন তাদের আটকে দেয়। তারপর কাউইন পিমকে বলে, তোমার কি মনে হয় গান তোমাকে ভালোবেসে এসব করছে? একদমও না, ও আসলে বদলা নিতে এসব করছে। আমি ওর গার্লফ্রেন্ডকে খুন করেছিলাম, তার বদলা নিতেই সে তোমাকে আমার কাছ থেকে ভাগিয়ে নিয়েছে। এটা শুনে পিম শকড হয়ে যায়। সে গানের হাত ধরে জিজ্ঞাসা করে এসব সত্য কিনা, সে তাকে ভালোবাসে কিনা। গান বলে তার বোঝানোর জন্য একটু সময়ের প্রয়োজন। গানের কথা শুনে পিম বুঝে যায় কাউইনের বলা সব কথা সত্যি। সে গানকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমাকে আমি বলার জন্য অনেক সময় দিয়েছিলাম, কিন্তু তুমিও আমার সাথে প্রতারণা করলে। এরপর ডিয়ার এগিয়ে আসে আর বলে, এদের এসব প্যানপ্যানানি নাটক আর ভালো লাগছে না। সে তাদের মারধর শুরু করে এবং এক পর্যায়ে পিমকে গুলি চালিয়ে দেয়। তখন গান তাদের ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে পিমকে নিয়ে পানির মাঝে লাফিয়ে পড়ে। শয়তানগুলো পানিতে অনর্গল গুলি চালায় যাতে তারা বাঁচতে না পারে। অন্যদিকে উইটকে সিরিয়াস অবস্থায় হাসপাতালে আনার পরেও তার অপারেশন শেষ করে ডাক্তার জানায় উইট এখন আউট অফ ডেঞ্জার, মৃত্যুর মুখ থেকে সে বেঁচে গিয়েছে। ঠিক এই সময় আবার গান পিমকে নিয়ে হাসপাতালে আসে এবং পিমের অপারেশন শুরু হয়। পরদিন জেড বিউরোতে গিয়ে সমস্ত এভিডেন্স তুলে ধরে, যার ফলে কাউইন এবং তার বাবা আকারাঙের নামেও অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যায়। এতদিনে গানের সাসপেনশনের মেয়াদও পার হয়ে গেছিল, তাই সে তার ফুল ইউনিট নিয়ে তাদের ধরতে বেরিয়ে পড়ে। কিন্তু কাউইন আর ডিয়ার তখন দেশ থেকে পালিয়ে যাবার চেষ্টা করছিল। এই খবরটা আকারাঙও জেনে যায়, তাই সে লোকজনকে নিয়ে এসে তাদের ধরে ফেলে। এরপর কাউইনকে অনেক উল্টাপাল্টা কথা বলা শুরু করে। কাউইনও আজ আর চুপ থাকে না। সে বলে, আপনি আমাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন যাতে আমাকে কাঠের পুতুল বানিয়ে রাখতে পারেন, আর আপনার সব অপরাধের দায় আমার উপর চাপিয়ে দিতে পারেন। আপনার এই প্ল্যানের কথা আমি ভালোভাবেই জানি। মুখের ওপর কাউইন কথা বলায় আকারাঙও রেগে যায় এবং বলে, তোর বাবা মার সাথে তোকেও আমার মেরে ফেলা উচিত ছিল। কথাটা শুনে কাউইন শকড হয়ে যায়। এরপর আকারাঙও কাউইনকে গুলি চালায়, কিন্তু কাউইনকে বাঁচাতে ডিয়ার তার সামনে চলে যায় এবং তার গায়ে গুলিটা লাগে। এতে কাউইন ক্ষেপে যায় আর আকারাঙকেও গুলি করে মেরে ফেলে। তারপর সে ডিয়ারকে নিয়ে সেই জায়গায় পালিয়ে যায়। ততক্ষণে গানের টিম চলে আসে। তারা প্রথমে আকারাঙের লোকদের মারে, তারপর কাউইনের লোকেশনে গিয়ে বাকিদেরকে মারে। কাউইন তখন ডিয়ারের মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদছিল। তার বাঁচার আশা শেষ হয়ে গেছে, তাই সে গানকে বলে শুট করতে, কিন্তু গান তা না করে কাউইনকে আইনের হাতে তুলে দেয়। এদিকে অনেক চেষ্টার পরে পিমের জ্ঞান ফিরে আসে, কিন্তু জ্ঞান ফিরতেই সে অস্থির হয়ে পড়ে, কারণ সে চোখে দেখতে পাচ্ছিল না, অর্থাৎ তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। ডাক্তার পিমের চেক আপ করে জানায় আঘাত লাগার কারণে সাময়িকভাবে পিমের দৃষ্টিশক্তি চলে গিয়েছে, তবে কিছু বেসিক ট্রিটমেন্ট নিলে সময়ের সাথে সাথে সে আবারও দৃষ্টি ফিরে পাবে। সবাই পিমের সাথে দেখা করে, কিন্তু গান তার সাথে দেখা করতে গেলে সে গানকে সরিয়ে দেয় এবং খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। আসলে গানের মিথ্যা বলায় পিম তার ওপর প্রচন্ড আপসেট হয়ে পড়েছিল। সে কখনো ভাবতেও পারেনি গান তার সাথে কোনো ছলনা করতে পারে। গান আপসেট হয়ে চলে যায়, কিন্তু তারা দুজনের কেউই একে অপরকে ছাড়া ভালো থাকতে পারছিল না। দুজন দুজনকে খুব মিস করছিল। কিছুদিনের মধ্যে পিম হাসপাতাল থেকে রিলিজ পেয়ে ম্যানেজার প্রিমের বাড়িতে ওঠে। তার সাথে গানও ছিল। যেহেতু পিম গানকে দেখতে পাচ্ছিল না, তাই সে পিমের পাশেই থাকছিল। সে প্রিমকেও বারণ করে দেয় যেন সে তার উপস্থিতির কথাটা পিমকে জানিয়ে না দেয়। গান সবসময় পিমের আশেপাশেই থাকতো, যাতে পিমের কিছুর প্রয়োজন হলে সে পিমকে সেটা এগিয়ে দিতে পারে। কিন্তু একদিন পিম গানের উপস্থিতি টের পেয়ে যায় এবং তাকে বকাঝকা শুরু করে দেয়। গান বলে সে যতদিন না সুস্থ হচ্ছে ততদিন সে তাকে ছেড়ে কোথাও যাবে না। এতে পিম রেগে গিয়ে বলে সে যখন দৃষ্টি ফিরে পাবে তখন তার একমাত্র ইচ্ছা সে যেন গানের মুখটা দেখতে না পায়। গান পিমের কথা মেনে নেয়। কিছুদিন পর পিমের চোখে সার্জারি করা হয় এবং সার্জারির পর সে দৃষ্টি ফিরে পায়। সে চোখ খুলে সবাইকে দেখলেও শুধু গানকে দেখতে পায় না। এতে সে আরো বেশি আপসেট হয়ে যায়। গান অবশ্য তখন বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে অন্য শহরে চলে যায়। কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে পিম আবারও নামকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয়। একদিন সে জেলখানায় কাউইনের সাথে দেখাও করতে যায়। এরপর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। পিমও ফিরে আসে তার নর্মাল লাইফে। কিন্তু এত সবকিছুর মাঝেও সে গানকে ভুলতে পারছিল না। সে সবসময় গানকে মিস করত আর চোখের পানি ফেলত। অন্যদিকে গানও পিমকে ছাড়া থাকতে পারছিল না। একদিন ঘুমের ভেতরে গান স্বপ্নে দেখে রাধে তার কাছে এসেছে। রাধে তাকে জীবনটা আবার নতুনভাবে শুরু করতে বলছে। গান সুখী হলে তবেই রাধের আত্মা শান্তি পাবে। স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গান আবারও ছুটে যায় পিমের কাছে।
ম্যানেজার পিমকে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো। সেই সাজানো মোমের আলোর মধ্য থেকে গান বেরিয়ে আসে। গান পিমের হাতে সেই চুড়িটা পরিয়ে দেয়, যেটা তাদের প্রথম দেখা হবার দিনে গানের গাড়িতে পিমের হাত থেকে পড়ে গিয়েছিল। তারপর গান পিমকে জানায় তার সাথে থাকতে থাকতে গান তাকে ভালোবেসে ফেলেছে। এরপর গান পিমকে বিয়ের প্রপোজাল দেয়। পিমও সাথে সাথে তা অ্যাকসেপ্ট করে নেয়। গান পিমের আঙুলে বিয়ের আংটি পরিয়ে দেয়। তখনই বন্ধুরা আড়াল থেকে বেরিয়ে এসে তাদের অভিনন্দন জানায়। তারপর শুরু হয় তাদের নতুন জীবন। হাসি খুশি আনন্দে ভরে ওঠে তাদের নতুন সংসার। এভাবেই তাদের সাংসারিক ভালোবাসা আজীবন অটুট থাকে, এই কামনা করেই গল্পটি এখানে শেষ করছি। দর্শক, আজকের এই ড্রামাটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন নতুন ড্রামার জন্য। আমরা আপনাদেরকে হতাশ করব না। খুব দ্রুতই নতুন আয়োজন নিয়ে আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।